ফোন আসবে কিন্তু যেহেতু নাম্বারটা শো করে এখানে। গুড ইভিনিং সবাইকে, লাইভে চলে এসেছি আমি। এটা বন্ধ করুন, লাইট মনে হয় কোনো একটা। লাইভে চলে এসেছি আমি অপর্ণা দে। ঝটপট তোমরা সবাই জয়েন করো। লাইভ করব আজকে কি নিয়ে সবাই মোটামুটি জানো যে অপর্ণা ইনার গার্মেন্টস নিয়ে নয় লাইভ করবে, নয় স্যালন নিয়ে লাইভ করবে। বাট আজকেরটা যেহেতু রাত্রে লাইভ, সুতরাং এটা হচ্ছে ইনার গার্মেন্টস স্পেশাল লাইভ। এটা হচ্ছে ইনার গার্মেন্টস স্পেশাল লাইভ। এখানে তোমরা দেখতে পাবে সুন্দর সুন্দর ইনার গার্মেন্টস। আর শুধু ইনার গার্মেন্টস দেখতে পাবে বা দেখাবো তার জন্য কিন্তু আমার লাইভটা নয়। আমার লাইভ হচ্ছে যে তোমাদের প্রপার ওয়েতে সাজেস্ট করে দেওয়া, যে একের পর এক ব্রা তোমরা কিনছো, একের পর এক ব্রা মল থেকে কিনছো, শপিং মল থেকে কিনছো, পাড়ার দোকান দিয়ে কিনছো, বাট অ্যাজ ইউজুয়াল সেম প্রবলেম হচ্ছে যে কোনোভাবেই ব্রাটা প্রপার শেপ আপ হচ্ছে না, প্রপার আপলিফট করছে না, প্রপার তোমাদের ব্রেস্টটাকে একটা ইনহ্যান্স শেপ দিচ্ছে না। এই কারণগুলোর জন্যই আমার লাইভে আসা, লাইভে এসে তোমাদের প্রপার সাজেস্ট করে দেওয়া যে অনেকগুলো ব্রা দরকার হয় না। ওয়ার্ড্রপে একটা দুটো ব্রা থাকলেই তুমি সবকিছুর সাথে ক্যারি করতে পারবে। যে আমি শাড়ির সাথে আলাদা ব্রা পরবো, আমি চুড়িদারের সাথে আলাদা ব্রা পরবো, টি শার্টের সাথে আলাদা ব্রা পরবো, ঘরে আলাদা ব্রা পরবো, এই এতটা টাইপ অফ ব্রাস প্রয়োজন নেই। 2 রকম কি 3 রকম ব্রা থাকলেই এনাফ। তার জন্য কিন্তু আজকে লাইভে আসা, যাতে প্রপার গাইড করে তোমাদের আমি ব্রা সাজেস্ট করতে পারি। ব্রায়ের ক্ষেত্রে কিন্তু প্রপার সাজেশনটা ভীষণ দরকার। আমরা যখন শপে গিয়ে ব্রা কিনি, দোকানদাররা নিজেদের ইচ্ছা মতো মন মতো একটা সাইজ বুঝে আমাদের ব্রা দিয়ে দেন এবং ওটা আমরা বাড়িতে এসে পরে দেখি অ্যাজ ইউজুয়াল সেই ব্রেস্ট স্যাগি হয়ে যাচ্ছে, দুদিকে ফুলে থাকছে, একটা রাউন্ড ইনহ্যান্ড শেপ দিচ্ছে না, ব্রেস্টটা সুন্দরভাবে ভালো লাগছে না দেখতে। যে কোনো আউটফিট পরলে আন্ডারআর্মসের তলা দিয়ে ব্রেস্টটা ভিজিবল হচ্ছে, দুদিকে চলে আসছে, একটা সুন্দর রাউন্ড শেপ আপ কিন্তু আমরা পাচ্ছি না। তার জন্য একটা প্রপার ব্রা ওয়্যার করতে হবে। আজকে আমি তোমাদের সুন্দর সুন্দর ব্রা দেখাবো এবং তার সাথে বলবো যে মিনিমাইজার ব্রা, ডক্টরস ব্রা, তারপর ফুল কভারেজ ব্রা, ব্রেস্ট শেপার ব্রা, আবার অনেকের প্রচন্ড হেভি ব্রেস্ট, স্যাগি ব্রেস্ট, তাদের জন্য। তানভি তোমাকে আনসার দিইনি কখন বাবু? হোয়াটসঅ্যাপের কথা বলছো তুমি? আমাকে একটু হাই করো বাবু, তাহলে মেসেজ হয়তো অনেক নিচে চলে গেছে। লাস্ট 4-5 আওয়ার্স কিন্তু আমি ফোন হাত দিয়ে, আমার স্যালনে প্রচন্ড প্রেশার ছিল। এই জাস্ট মানে আমি বাড়িতে চলে এসেছি ফর লাইভ করব বলে, আমার স্টাফ জাস্ট কিছুক্ষণ আগে বেরিয়েছে। তো আজকে আমি 3-4 ঘন্টা মানে বিকাল ধরে নাও না, আজকে সারাদিনই আমি ফোনে হাত দিইনি, বলবো না বিকাল, সারাদিনই আমি আজকে ফোনে হাত দিতে পারিনি। যদি তুমি আজকে হোয়াটসঅ্যাপ করে থাকো তাহলে আমি তোমাকে বলবো একবার হাই করো, কেন অনেক মেসেজ আসে তো নিচে চলে যায়। আমার নাম্বার খুশবু আক্তার। খুশবুদি আমার নাম্বার নিচে দেওয়া আছে 6291343230। চলো লাইভটা স্টার্ট করব। লাইভটা স্টার্ট করার আগে তোমাদেরকে আমি বলে দিই কি কি ধরনের ব্রা আমার কাছে পাবে। এবং যারা নিজেদের ব্রা সাইজ জানো না, কোনো ব্র্যান্ডের 34 কিনি অপর্ণা, কোনো ব্র্যান্ডের 36 কিনি, কোনোটাই প্রপার শেপ আপ হয় না, বদার হবে না। তোমাদের সাইজ নিয়ে তোমরা কোনো বদার হবে না। যাদের ব্রাস লাগবে জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে লিখবে অপর্ণা আমার ব্রা লাগবে, এটাই কিন্তু এনাফ। হ্যালো 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 সবাইকে হ্যালো। দেখতে পাচ্ছ না খুশবুদি? দেখো তোমার ফোনের একদম বাঁদিকে তাকিয়ে দেখো, বুকিং নাম্বার বলে লেখা আছে 6291343230। এবার পেয়েছি দেখতে। থ্যাংক ইউ খুশবুদি, থ্যাংক ইউ সো মাচ। চলো প্রথমে কি দিয়ে স্টার্ট করবো বলো। বিভিন্ন রেঞ্জের ব্রা পাবে। যারা আমার শপে এসে দেখে পরে কিনতে চাইছো তারা আমার শপে চলে আসবে। আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এক্সাক্ট লোকেশন দেখতে গেলে গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করবে, ওটা আমার সালন 11 ইয়ার্স এর। ওখানেই কিন্তু আমার লন্ড্রি শপ, তোমরা পরে দেখে নিতে পারবে। সব নর্মাল সবকিছু পাবে মহুয়াদি। তুমি জাস্ট থাকো লাইভে, তোমরা সবাই বুঝতে পারবে যে কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছি। মিনিমাইজারটা
কি জিনিস তোমাদেরকে দেখাচ্ছে, জাস্ট লাইভে থাকো। প্রথমেই স্টার্ট করবো, লাভ লাইক রিয়াক্ট দেবে, নর্মালি দেখাবো সবকিছু। হ্যালো সুনিতা দি, আমার বডি 44 সাইজের, কিন্তু আমার ব্রাশ আমার ছোট কি ধর, কিন্তু এটা বুঝতে পারলাম না সুনিতা দি, তুমি কি বললে না, ঠিক আছে জানি না, পুরো ঘেমে গেছি আমি। তুমি কি বললে সুনিতা দি, আমি ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ার করে বলো তো। চলো প্রথমে স্টার্ট করছি একটা মিনিমাইজার ব্রা দিয়ে। এটা একটা মিনিমাইজার ব্রা, যারা সাধারণত না বাইরে বসুনি, যারা সাধারণত পুরোপুরি ব্রেস্ট কভার, সাইড পুরোপুরি ব্রেস্টটা চাও, এখান থেকে এত অব্দি কভার আপ হোক, সাইডটা কভার আপ হোক, সাইড দিয়ে কোন মানে এখান থেকে এতটা কভার আপ হোক, এবং ব্যাকে যাদের মাসল আছে, হ্যাঁ ডোনাদি, হ্যাঁ হ্যাঁ ডোনাদি, ফুল কাভারেজই দেখাচ্ছি, সাইড মাসেলও যাদের আছে তাদের জন্য এই ব্রাটা একদম প্রপার। এটা হচ্ছে হেভি ব্রেস্টের ব্রা, যাদের ব্রেস্ট ছোটর দিকে বা নর্মালের দিকে তাদের এই ব্রাটা প্রয়োজন নেই। যাদের ব্রেস্টটা হেভির দিকে তারা এটা নেবে। ব্রাশটা খুব ছোট, ও বাসটা ছোট, বাসটা ছোট হলে যাদের বডি অনেক চওড়া বাট ব্রেস্টটা ছোট, তারা কিন্তু ডাবল প্যাডেড ব্রাশ নেবে। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি এখন লাইভেও দেখাবো। তুমি যদি মনে হয় লাইভে থাকছো না, বেরিয়ে যাচ্ছ, তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে ফটো দিয়ে দেবো, ঠিক আছে। চলো, এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে ওপর অব্দি পুরোটা এইভাবে ঢেকে দেওয়া, এবং সাইডটা পুরোটা, সেটা সাইড সাপোর্টিংটা দেখো, আমি জাস্ট দেখাই। 1 finger, rest of the places 2 finger, 2 ফিঙ্গারে তোমরা এখানে একটা সাপোর্ট পাচ্ছ, এবং এই যে সাপোর্টটা মাপলাম 2 ফিঙ্গার, এটা একদম তোমাদের ব্যাক অব্দি যাচ্ছে, হুক অব্দি যাচ্ছে। কেননা যাদের মাসেল ফ্যাট আছে তাদের জন্য এটা খুব ভালো একটা কাজের জিনিস। আমি একটা গায়ে পরে দেখাচ্ছি তোমাদের, তাহলে তোমরা কভারেজটা বুঝতে পারবে। এটা কিন্তু যাদের হেভি বাস্ট তারাই নেবে, যাদের ছোট বাস্ট এটা কিন্তু তাদের জন্য নয়। চলো দেখো, এটা হচ্ছে ফুল কভার। আমি আসছি তোমার সঙ্গে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ থাকো, তুমি থাকো শুনতে দিয়ে আমি দেখাচ্ছি। চলো, এটা হচ্ছে একটা ফুল কভারেজ ব্রা, দেখে নাও। যারা একদম হেভি বাস্ট, প্রচন্ড বড় DEFG কাপ অব দি ব্রাউস পরো, তারা কিন্তু, বা যারা কাপ সাইজ নিয়ে বোঝো না, তারাদের জন্য বলছি, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট, হেভির দিকে ব্রেস্ট, তারা এই ফুল কভারেজ ব্রাটা নেবে। এবং যাদের ব্যাকে অনেক মাসল ফ্যাট আছে তাদের জন্য কিন্তু একটা প্রপার সলিউশন এটা, ঠিক আছে। এটার প্রাইস হচ্ছে 480 থেকে 550 মধ্যে। এটার কালার অপশনস তোমরা পেয়ে যাবে বাই হোয়াটসঅ্যাপ। এটা কিন্তু সাইজেস আর অ্যাভেলেবল ফ্রম 32, 34, 36, 38, 40, 42, 44, DEFG কাপ অব্দি আরামসে নিয়ে নেবে, ঠিক আছে। দিস ইজ আ মিনিমাইজার ব্রা। যারা ফুল কভার চাইছো, সাইড কভার চাইছো, ব্যাক কভার চাইছো, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। আমি জাস্ট গায়ে দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। নেক্সট তোমাদেরকে দেখাবো, নেক্সট তোমাদের সবাই একটু কমেন্ট করো, ঠিক আছে। নেক্সট তোমাদেরকে দেখাবো একটা টামি শেপার। ইন জেনারেলি আমাদের টামি কি হয়, ইন জেনারেলি আমাদের টামি থাকে এটুকু। এবার এটুকু যখন টামি থাকে, আমরা যদি এটুকু টামি শেপার পরি, তাতে কি হয়, আমাদের আপার স্টেটাসে আপার বেলি এবং মিডল বেলিটা খুব কপি করে দিতে হয়, খুব সুন্দরভাবে শেপ আপ হয়, বাট নিচ থেকে একটা আনওয়ান্টেড ফ্যাট ভিজিবল হয় নিচ থেকে। এইগুলো প্যাডেড ব্লাউজের ভেতরে পরা যাবে। হ্যাঁ ডোনা, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, তোমার সাইজটা দেখে বুঝে তোমাকে আমি বলে দেবো কোনটা প্যাডেড ব্লাউজের নিচে পরা যাবে, কোনটা যাবে না। বিকজ ইনার গার্মেন্টস এর ব্যাপারটা না ভীষণ সেন্সিটিভ একটা ব্যাপার। এটার ক্ষেত্রে না কখনো 1 লাইন কোশ্চেনের আনসার দেওয়া যায় না। ছোট্ট করে যেমন আমি আমাকে বললাম এরকম আনসার দেওয়া যায়, বাট ইনার গার্মেন্টস যেহেতু একটা সেন্সিটিভ বিষয়, এর জন্য তোমরা যদি একটু ক্লিয়ারলি কনভারসেশন করো আমার সাথে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের অনেক ইজিলি বুঝতে সুবিধা হবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে সেই টামি শেপার, যেটা নাকি আপার বেলি এবং মিডল বেলিটাকে খুব ভালো সাপোর্ট দেয়, বাট লোয়ার থেকে আমাদের একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিসড হয়। তার জন্য কি করতে হয়, তার জন্য টামি শেপার
উইথ প্যান্টি ইউজ করবো। এটাতে কি হবে, লোয়ার বেলি, মিডল বেলি, লোয়ার বেলি, আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলি পুরোটা শেপ আপ হবে। তার সাথে পুরো ব্যাক থেকে শুরু করে, হিপ থেকে শুরু করে, ফ্রন্ট থেকে শুরু করে পুরো জায়গাটা কি হবে, পুরোটা টোটাল ওয়েতে শেপ আপ হবে এবং আমাদের বডিটাকে ইনহ্যান্স করবে। এদিক ওদিক থেকে ফুলে থাকে না, এটা কিন্তু ভাঁজ হয়ে যায় না, মুড়ে যায় না, বা এটা কিন্তু তোমাদের সাফোকেটিং লাগে না। প্রপার সাইজে তোমাদের যদি দেওয়া হয় খুব আরামদায়ক হয়। থ্যাংক ইউ। হ্যাঁ, সবাই একটু লাভ লাইক রিয়াক্ট দিও, ঠিক আছে? প্রপার সাইজের যদি তোমরা নাও তাহলে কিন্তু এটা কোনো প্রবলেম হয় না। আমি নিজে কখনো টামি শেপার ইউজ করি না, বাট তোমরা যখন ইউজ করে আমাকে ফিডব্যাক দাও যে অপর্ণা অফিসে 8 ঘন্টা 10 ঘন্টা পড়েছি বাট স্টিল কোনো রকম কষ্ট হয়নি, তো সেই ফিডব্যাক গুলোই আমি তোমাদের সাথে শেয়ার করি বাই হোয়াটসঅ্যাপ। আমার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আমি শেয়ার করি। চলো, এটা হচ্ছে উইথ থাই, এটা হচ্ছে উইদাউট থাই। এগুলো তোমরা সাইজেস পেয়ে যাবে। হচ্ছে এটা কিন্তু মুড়িয়ে ভাঁজ হয়ে যায় না, ঠিক আছে? Mednipur shipping, all over West Bengal shipping is 50 rupees, out of West Bengal shipping is 80 rupees. যদি লাইভটা শেয়ার করো চলাকালীন, লাইভটা চলছে যখন অন লাইভ যদি শেয়ার করো, শিপিং কিন্তু 50% অফ হয়ে যায়, শিপিং কিন্তু 50% অফ হয়ে যাবে, ঠিক আছে? চলো, এটা হচ্ছে থাই এবং টামি শেপার। টামি শেপারের প্রাইস, টামি শেপারের সাইজ পেয়ে যাবে স্মল, এম, এল, এক্সেল, ডাবল এক্সেল, ট্রিপল এক্সেল, 4XL, 5XL অব্দি। প্রাইস হচ্ছে 580 থেকে 750 অব্দি উইথ থাই। সরিয়ে দিলাম টামি শেপার। নেক্সট তোমাদেরকে দেখাবো হচ্ছে হিপ শেপার। নেক্সট তোমাদের দেখাবো হিপ শেপার, দেন দেখাবো থাই শেপার, ঠিক আছে? থাই শেপার। চলো, আচ্ছা, প্রথমে যদি প্রচন্ড ঠান্ডা পড়ছে বা পড়বে, যারা একটু ভেতর দিকে রাখো, কিভাবে সাইজ বুঝবো ইন্দ্রাণীদি? কোনো সাইজ বুঝতে হবে না, তোমার যেটা লাগবে। তোমার যদি টামি শেপার লাগে জাস্ট আমাকে একটা হোয়াটসঅ্যাপে লেখো, অপর্ণা আমার টামি শেপার লাগবে। আর কোনো সাইজ কিচ্ছু তোমাকে বলতে হবে না, আমি তোমার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলে নেবো। আমি ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমার সাইজটা মেজারমেন্ট করে নেবো, ঠিক আছে? কোনো সাইজ প্যান্টির জন্য বা ব্রায়ের জন্য কোনো সাইজ আমাকে বলতে হবে না, জাস্ট বলতে হবে লাগবে। হ্যালো শান্তাদি। চলো, এটা হচ্ছে উলেন স্ল্যাক্স, এটা হচ্ছে উলেন ফার স্ল্যাক্স, উলেন নয় সরি, ফার স্ল্যাক্স, যেটা বাইরে থেকে পরলে একদম বোঝা যাবে না। এটা ভীষণ স্ট্রেচেবল মেটেরিয়াল হয় এবং এগুলোর অল সাইজ আমার কাছে তোমরা পেয়ে যাবে। হ্যালো কুমকুম, হ্যাঁ 34E হবে সৌমিদি হবে। চলো, এইটা হচ্ছে তোমার একদম দুর্ধর্ষ লেভেলের ফার স্টকিংস। এগুলো প্রাইস হচ্ছে 660 করে, স্কিন কালারের অ্যাভেলেবেল আছে আপাতত, এবং এটা জাস্ট দুর্ধর্ষ একটা, মানে তোমরা কেউ কাশ্মীর যাচ্ছ, আউট অফ মানে ওয়েস্ট বেঙ্গল যাচ্ছ, ঠান্ডার জায়গায় যাচ্ছ, ভীষণ ভালো এগুলো। আর এগুলো না দেখতে ঠিক লেগিংস এর মতো বা স্টকিংস এর মতো নয়, এগুলো দেখতে ঠিক একটু জেগিংস টাইপের বা বলতে পারো জিন্স টাইপের দেখতে লাগে। টামি শেপারের সাইজ বুঝবো কিভাবে ইংরেজিতে? টামি শেপারের সাইজ বলতে হবে না, জাস্ট বলবে টামি শেপার লাগবে, আর কিছু লাগবে না বলতে, ঠিক আছে? দেন তোমাদেরকে দেখাবো একটা হিপ প্যান্টি। এটা হচ্ছে হিপসটা বন্ধ করে দাও, এটা হচ্ছে হিপ প্যান্টি, হিপসটা বন্ধ করে দাও। এটা হচ্ছে হিপ প্যান্টি। হিপ প্যান্টির কাজ কি? হিপ প্যান্টির কাজ হচ্ছে আমাদের অনেকের হিপটা বডির তুলনায় কম থাকে, তখন আমরা এই হিপ প্যান্টিটা ইউজ করব। এই হিপ প্যান্টিটা পরলে এটা বিশাল বড় হিপ আকার ধারণ করবে না, এটা পরলে একটা ইনহ্যান্স লুক তোমরা পাবে এবং হিপটা দেখতে সুন্দর লাগবে। এবং এর সামনে যে স্প্যান্ডেক্স মেটেরিয়ালটা আছে, এটা তোমার এই জায়গাটাকে খুব ভালো করে একটা শেপ আপ দেয়, ভীষণ নরম কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল। এটা হচ্ছে হিপ শেপার, ভীষণ সফট, এটা পরলে একটা বিকট শেপ কিন্তু হয় না, খুব সুন্দর একটা শেপ হয়। তাই যাদের হিপ নেই তারা যেমন নেবে, যাদের হিপ আছে, হ্যাঁ না, তুমি হোয়াটসঅ্যাপে শুধু লেখো ব্যাস, তাহলেই আমি বুঝে যাব। আমি সাইজ তোমাকে বুঝে দিয়ে দেবো, কি করে বুঝবো সেটা তুমি আমার ওপর ছেড়ে দাও, সেটা আমার দায়িত্ব। দিদি আমারটা দেখিও। হ্যাঁ সুনিতা দেখাবো, থাকো, এক্ষুনি দেখাবো এটা দেখিয়ে। আর যাদের হিপ আছে তারাও নেবে, কেন অনেকেরই দেখবে হিপ আছে, বাট হিপটা কেমন, হিপটা হচ্ছে থলথলে আনশেপড, একটা সুন্দর রাউন্ড শেপ নয়। আমরা যেমন রিলসে, ইনস্টাগ্রামে রিলসে দেখি না হিপগুলো রাউন্ড রাউন্ড শেপ, সেরকম হয়তো হিপটা রাউন্ড শেপ নয়। হিপটা কিরকম, হিপটা একটা একটু চ্যাপ্টা টাইপের বা এই জায়গাগুলো একটু শেপ আপ নয়, তারাও এই কিন্তু হিপ শেপারটা নেবে। তার মানে যাদের হিপ আছে তারা
তারাও নেবে, যাদের হিপ নেই তারাও নেবে, যাদের হিপ আছে তাদের হিপটাকে শেপ আপ করার জন্য নেবে, আর যাদের হিপ নেই তাদের হিপটাকে সুন্দর দেখানোর জন্য নেবে। দাম কত কি ইন্টারনেটে? টামি শেপারের প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে। এটা হচ্ছে হিপ শেপার। যারা ওয়ান পিস পরবে তারা এরকম উইথ স্ল্যাক্স নেবে, যারা ওয়ান পিস পরবে তারা এরকম উইথ স্ল্যাক্স নেবে। উইথ স্ল্যাক্স কিন্তু ভীষণ, মানে উইথ স্ল্যাক্স নিলে কি হবে, তো ওয়ান পিস নিচে আলাদা করে স্ল্যাক্স পরতে হয় না। ফ্রন্টে এরকম খুব সুন্দর একটা কটন স্প্যান্ডেক্স, হাই কভারেজ, হাই লিফটিং, এবং ব্যাকটা দেখো ভীষণ ভালো। ঠিক আছে, আরেক ধরনের টামি সেই হিপ শেপার তোমরা পাবে, সেটা হচ্ছে হিপ শেপার। হ্যাঁ হ্যাঁ আবার হচ্ছে, জানি তো। এটা হচ্ছে হিপ শেপার উইথ টামি। এটা কিন্তু টামি শেপার নয়, এটার কাজ হচ্ছে টামিতে যে আমাদের থলথলা ফ্যাট গুলো থাকে ওগুলোকে খুব সুন্দরভাবে শেপ আপ করে, বাট টামি কিন্তু পুরো কমিয়ে চেপে দেয় না, থলথলে ফ্যাট গুলোকে টাইট করে, টাইট লাগে দেখতে। ঠিক আছে, এটা হচ্ছে টামি শেপার। এটা হচ্ছে হিপ শেপার। এগুলোর পয়সা দিদি ব্রা গুলো পেয়েছি, খুব খুব পছন্দ হয়েছে গো। আমি ফার্স্ট দেখে ভাবলাম খুব ছোট হবে, বাট পরার পর এত ভালো লাগছে, থ্যাংক ইউ, লাভ ইউ বাবু, লাভ ইউ। সমস্যাটা তো আমি আছি, আমার কাছে চেঞ্জ করতেই পারবো, ওটা কোনো চাপ নেই। আমার থেকে প্রোডাক্ট নেওয়ার পর যদি কোনো রকম চাপ হয়, কোনো রকম প্রবলেম হয়, তোমরা কিন্তু চেঞ্জ করে নিতে পারবে। ঠিক আছে, চলো। এই হিপ শেপার গুলোর প্রাইস হচ্ছে 580 থেকে 750 মধ্যে, 580 থেকে 750 মধ্যে ইজ দ্য প্রাইস। দেন হচ্ছে শাড়ি শেপার। শাড়ি শেপার, শাড়ি শেপার কি? শাড়ি শেপার হচ্ছে যেটা আমাদের আমাদের কি হয় দেখবে, শাড়ি পরে ইটসেলফ আমরা যখন শাড়ি পরি না, তখন দেখবে আমাদের এই জায়গাটা একটু ফুলে যায়, বিকজ শাড়ি পরার জন্য কিন্তু আমাদের এই জায়গাটা ফুলে যায় না। শাড়ি পরার আগে আমরা যে সায়াটা পরি, ওই সায়াটা পরলে কি হয়, আমাদের বডিটা ইটসেলফ এতটা ফুলে যায়, বিকজ সায়াটা কি হয়, এরকম রাউন্ড গোল শেপার, রাউন্ড গোল টাইপের হয়, যেটা আমরা তথাকথিত ছটাক টামি শেপার। ইত্যাদি কি বলছো? টামি শেপার দেখিয়েছি, আরেকবার দেখিয়ে দেবো, তুমি থাকো। স্পোর্টস আছে, এই তো এক্ষুনি স্পোর্টস পরে দেখাবো, এই শেপার পেটিকোটটা দেখেই আমি স্পোর্টস পরে দেখাবো। ঠিক আছে, আচ্ছা চলো, কি বলতে যাচ্ছিলাম, কত দাম ওয়ান পিসের সাথে পরার হিপ শেপার? ওগুলো সব তুমি ওয়ান পিসের সাথে যেটা, সেটা 650 থেকে 750 মধ্যে। ঠিক আছে, তোমার মাপ অনুযায়ী, সাইজ অনুযায়ী হিপের। চলো, কি বলছিলাম, দেখবে আমরা যখন সায়াটা পরি ইটসেলফ, সায়াটা পরার পরে আমাদের কোমরটা চওড়া হয়ে যায়, বিকজ আমরা যে সায়াটা পরি সেটা রাউন্ড টাইপের সায়া। ওই সায়াটা পরার পর আমরা যখন ওর উপরে শাড়িটা পরি, শাড়িটাও ওই বেসিসেই ফলিং হয়। শাড়ির তো কোনো শেপ থাকে না, জিন্সের ওপরও শাড়ি পরা যায়, যারা ডান্স করে তারা জানে। শাড়ির ইটসেলফ কোনো শেপ থাকে না, শাড়িটার নিচে আমরা যেই বেসটা পরবো, যেই সায়াটা পরবো অ্যাজ এ সাপোর্ট, সেটাই কিন্তু শাড়ির শেপ হবে, তাই তো? তো আমরা তথাকথিত যখন সায়াটা পরি, তখন তার উপর যখন শাড়িটা পরি, শাড়িটাও এরকম ঘোরালো হয়ে থাকে। তাই জন্য কিন্তু শাড়ি পরার পর আমাদের একটু মোটা দেখতে লাগে, আমাদের একটু আনশেপ দেখতে লাগে। আমাদের কুচিটা কিন্তু যেহেতু ঘেরালো টাইপের, কুচিটা পায়ের থেকে অনেক দূরে চলে যায়, যেহেতু হাঁটার সময় তো পায়ের থেকে অনেক দূরে চলে যায়। এবং তার সাথে কি হয়, আমরা মোস্ট অফ দ্য টাইম কুচি ম্যানেজ করতে করতেই আমাদের চলে যায়। তার জন্য আমি তোমাকে আজকে পে করেছি, দেখো। হ্যাঁ বলুন, নিশ্চয়ই দেখবো, নিশ্চয়ই দেখবো। চলো, আজকে আমি একদম ফোনে হাত দেওয়ার টাইম পাইনি, রিপ্লাই আমি করবো, আজকেই সব রিপ্লাই করবো। চলো, তো সেক্ষেত্রে যখন আমি একটা শাড়ি শেপার দিই, দেখে না, আমি একটা শাড়ি শেপার পরে দেখাচ্ছি, পরে দেখালে তোমরা ডিফারেন্সটা ইনস্ট্যান্টলি বুঝতে পারবে। যখনই আমরা শাড়ি শেপার দিয়ে শাড়ি পরবো, তখনই কিন্তু আমাদের লুকটা সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যাবে। শাড়ি, যে কোনো শাড়ি আমরা পরলেই কিন্তু আমাদেরকে আর মোটা লাগবে না, শেপ আপ লাগবে। দেখো আমি জাস্ট পরছি, তোমরা দেখো, আমি জাস্ট ক্যামেরাটা একটু নিচু করে দিই, দেখো, দেখতে পাচ্ছ যে আমি শাড়ি শেপারটা পরার সাথে সাথে ফিগারটা কেমন ইনহ্যান্স হয়ে গেল। দেখো, দেখো, পরার সাথে সাথে দেখো ফিগারটা পুরো ইনহ্যান্স হয়ে গেল। ফিগারটা দেখো পুরো ঠিকঠাক, মানে আমার বাটন গুলোকে ইগনোর করো, ঠিক আছে? দেখো পুরো বডিটা দেখো, হিপ টিপ গুলো দেখো, এই জায়গাগুলো পুরো সুন্দর একটা
ইনহ্যান্স শেপ হয়ে যায় এবং এটা ইটসেলফ এতটা স্লিম ভাবে ফলিং করে, যখন এটার উপর আমরা শাড়ি পরবো শাড়িটাও ঠিক এই শেপেই ফল করবে। যখন এই শেপে শাড়িটা ফল করে তখন আমাদের প্রপার শেপ আপ দেখতে লাগে। আমাদের দেখো কতটা মানে জাস্ট পেটিকোটটা পরাতেই কতটা স্টাইলিশ, কতটা ইনহ্যান্স করছি। এবং এটা পরার সাথে সাথে আমাদের এই জায়গার ফ্যাট গুলো একদম কম লাগে। এবং টোটালি মানে অনেকেরই কোয়েশ্চেন থাকে আমি খুব রোগা, আমি কি পড়তে পারবো, আমি খুব মোটা, আমি কি পড়তে পারবো, এরকম কোনো ব্যাপার নেই। যে কেউ পড়তে পারো, প্রত্যেকটা খুব শেপ আপ লাগবে। এবং সত্যি কথা বলতে তোমরা শাড়ি লাভার্স হয়ে যাবে, ঠিক আছে? তারা আমি না তোমাদের কিছু পড়তে পারছি না। হ্যালো হ্যালো সোনাই দিদি ভাই, আমি একটা টামি শেপার নেবো, আমি বীরভূমে থেকে নেবো, একদম রফত জান্নাত জি নিশ্চয়ই নেবে। চলো, তো শাড়ি শেপার পরলে কিন্তু বসতে উঠতে লাফাতে দৌড়াতে কোনো কিছুতেই কোনো সমস্যা হয় না। এর সাইডে স্লিট করা আছে, স্লিটটার জন্য কিন্তু হাঁটা চলায় কোনো সমস্যা হয় না। এটা কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, তাই এটা পায়ের মাঝখানে ঢুকে গিয়ে আমাদের হাঁটা চলায় কোনো সমস্যা করে না, পায়ে কোনো ঘাম হয় না। এবং এটা পরলে যেহেতু এটা একদম পায়ের লেভেলের সাথে আমাদের লাগানো, কুচিটা দূরে দূরে সরে গিয়ে ছড়িয়ে যায় না। শাড়ি শেপার দিয়ে শাড়ি পরলে ট্রাস্ট মি শাড়ি লাভার হয়ে যাবে। যারা শাড়ি পরতে ভয় পাও তারা জাস্ট শাড়ি পরাটা যেটা ইজি ওয়ে তোমরা ভাবতেই পারবে না। এটা আমি একদম হলপ করে বলতে পারি। যারা আমার থেকে শাড়ি শেপার নিয়েছো তারা জানো, তারা যদি থেকে থাকো রিভিউ দিয়ে এখন একটু, যে শাড়ি শেপার পরার পর জাস্ট শাড়ি লাভার হতে বাধ্য। থ্যাংক ইউ এক্সেস করার জন্য। কেমন ব্রা দেবো এক্ষুনি পরে দেখাবো। দাম কত শাড়ি শেপারের প্রাইস? হ্যালো পি দত্তাদি, পুষা ব্রা ফ্লোরাল ডিজাইনের এসছে গো, সেদিন আমি নিতে পারিনি, বলেছিলে আসবে, একটু হোয়াটসঅ্যাপ করো, আমি দেখে নিচ্ছি। দি আমারটা কই ও শুনতে দেখাচ্ছে, আমি শেপার গুলো লোয়ার গুলো দেখিয়ে তোমারটা দেখাবো, হাতের সামনে দেখাচ্ছি। তো শাড়ি শেপার অল সাইজ অ্যাভেলেবল। এটা সাইজের নটস আছে, এটা সেই টাইট করে বাঁধা ঢিলা করে বাঁধার কোনো চাপ নেই। এটা প্রাইস হচ্ছে 465, 475 and 485 is the price. All sizes are available from 5XL অবধি, 5XL অবধি available. হ্যালো মিনতি দি, মিতালি, সরি, হ্যালো মিতালি দি। তো এইটার কিন্তু কালার অপশন সব পাবে, অলিভ কালার পাবে তোমরা, এটার স্কাই কালার, ল্যাভেন্ডার কালার, মানে কোনো কালার বাদ নেই যে তোমরা এটা পাবে না। পৃথিবীতে যত কালার হয় সবকিছুর কালার অপশনস তোমরা কিন্তু শাড়ি শেপারে পেয়ে যাবে। এটা কটন স্প্যান্ডেক্স মেটেরিয়াল, যার জন্য এটার কিন্তু কোয়ালিটি দুর্ধর্ষ হয়। অপর্ণা তুমি একজন দুটো তুমি, উনিও বলেছে আমি সাইজ বুঝে দেব, সাইজ নিয়ে কোনো টেনশন করো না। অপর্ণা আমি একজনের থেকে জ্যাকসনের ব্রা নিয়েছিলাম দুটো, তো উনিও বলেছিলেন আমি সাইজ বুঝে দিয়ে দেবো, সাইজ নিয়ে কোনো টেনশন করতে হবে না। বাট পরে 36 সি কাপে জ্যাকসন দিয়েছিল, কাপটা ঠিক হয়েছে বাট ফিতেগুলো খুব লুজ হচ্ছে, লাস্ট হুকটা লাগাতে হচ্ছে, আর ফিতেটাও অনেক ছোট করতে হচ্ছে অনেকটা। বলাতে উনি বললেন ট্রায়াল করে দিয়ে স্ট্রেচ, মানে ট্রায়াল টেলারকে দিয়ে স্টিচ করাতে। এটা কি ঠিক বলেছেন? এইরকম হয় অপর্ণা? না, তবে তো তোমাকে জ্যাকসনের, যেহেতু তোমার বডিটা ছোট, ব্রেস্টটা বড়, তোমাকে ডি কাপ না দিয়ে 36 ডি কাপ না দিয়ে 34 ই কাপ দিলে একদম প্রপার হতো। অনেকেরই আছে বডিটা একদম ছোট বাট বাস্টটা অনেক হেভি, সেক্ষেত্রে বডি ছোট দিয়ে বাস্ট হেভি ব্রা আছে, জ্যাকসন তো আছেই আছে। জ্যাকসনের ক্ষেত্রে মানে বড় সাইজ হয়তো তার কাছে ছিল না মেবি, মানে সবাই ভীষণ ভালো, আমি কাউকে নিয়ে কমেন্ট করবো না, বাট স্টিল তুমি যেহেতু তোমাকে কোয়েশ্চেনটা করলে আমি তোমাকে বলবো তোমার 34 ই কাপ ইজ পারফেক্ট ফর ইউ, তোমার জন্য একদম পারফেক্ট সাইজ। চলো, এটা কালার অপশন তোমাকে বলে দিলাম, সব বলে দিলাম, তোমাদের প্রাইসও বলে দিলাম। নেক্সট একটা দেখাবো হচ্ছে এক্সারসাইজ ব্রা। তার আগে সুনিতা দিকে দেখিয়ে দিই, অনেকবার বলছে সুনিতা দির মতো যারা আছো, যাদের ব্রেস্ট অনেক, বডি অনেকটা চওড়া বা বডি সরু বা চওড়া বাট বাসটা ছোট, বডির তুলনায় বাসটা ছোট, তারা কিন্তু, ও বাবা কোথায় চলে গেল, একদম আমিও শাড়ি শেপার দিয়ে পরি, দারুণ লাগে একদম। মৌমিতা, এই তো মৌমিতা কমেন্ট করে দিয়েছে,
চলো চলো, এটা হচ্ছে ডাবল প্যাডেড ব্রা। যাদের ব্রেস্টটা বডির তুলনায় ছোট তারা কিন্তু ডাবল প্যাডেড ব্রা নিয়ে নেবে। ডাবল প্যাডেড ব্রা এর কাজ হচ্ছে ব্রেস্টটাকে ইনহ্যান্স করে। এটা কিন্তু ব্রেস্টকে একটা বিশাল আকার ধারণ করে না, যে দেখে ভাবে এভাবে এর তো কালকে ব্রেস্ট ছিলই না, আজকে এত বড় ব্রেস্ট কি করে হয়ে গেল, এটা কাউরির মাথায় আসবে না। এটা পরলে 36 দিয়েছে, বুঝেছি আমি, তোমাকে ওটা 34E দিতে হতো, আমি এটাই বললাম তোমাকে। চলো, সেক্ষেত্রে তোমাকে ডাবল প্যাডেড পড়তে হবে। এই ডাবল প্যাডেড ব্রা গুলো কি করে, তোমাকে নিচ থেকে ব্রেস্টটাকে আলটিমেটলি আপলিফট করবে, সাইড থেকে কিন্তু ব্যাগটা পুরো ব্রেস্টটাকে পুশ করবে, এবং এখানটা একটা থিক প্যাড আছে, এই প্যাডটা হচ্ছে তোমার ব্রেস্টটা যে ছোট সেটাকে সাপোর্ট করে এই ফাঁকা জায়গাটা তোমার ব্রেস্টটা পুরো ঢুকে গিয়ে পুরোটাকে একটা ইনহ্যান্স শেপ দেবে। ব্রেস্টটাকে কিন্তু বিশাল বড় তোমাদের আনকমফোর্টেবল সাইজ করবে না, খুব সুন্দর লাগবে, তুমি নিজেও ফিল করবে না তুমি ডাবল প্যাডেড পরেছো, এতই সফট। আমি কিন্তু সব ব্র্যান্ডেড জিনিস বিক্রি করি, আমার কাছে তোমরা 10 টাকা দাম হয়তো বেশি দিতে হবে। আমার পলিসি কি জানো, আমার তো 11 ইয়ার্স এর সালন, তো আমি খুব ওপেন ভাবে ভাবি যে আমি 200 টাকা নেব, সেটা সে 20 দিনও ইউজ করতে পারবে না, আমি 220 টাকা নিয়ে তাকে সেটা 2 বছর ইউজ করাবো। তো আমি এরকম ভাবেই তোমাদের সাথে আছি, এত ভালোবাসা, এত আদর, এত সম্মান তোমাদের কাছে পাচ্ছি। হাই দিদি ভাই, কেমন? খুব ভালো আছি মৌমিতা, তুমি কেমন আছো? পুশ আপ গুলো তো হিট মুভি একদম, লাভ ইউ, সত্যি তাই। মানে আমি যে কত হাজার হাজার, এখন হয়তো লাখ মানুষকে পুশ আপ পড়া শিখিয়েছি বা ধারণাটা ভুল বুঝিয়েছি, তার জন্য আমি ভীষণ আমার ভালো লাগে। ঝর্ণাদি, থ্যাংক ইউ ঝর্ণাদি, থ্যাংক ইউ সো মাচ। চলো, এটা হচ্ছে ডাবল প্যাডেড, যাদের ব্রেস্টটা একদম ছোট তাদের জন্য। এটার প্রাইস হচ্ছে 590 থেকে 650-র মধ্যে। সি কাপ 44। আয়শাদি, কাপ সাইজ ধরে তো দেখাচ্ছি না, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে কাপ সাইজ অনুযায়ী বলে দেবো, আমি একদম র্যান্ডাম দেখাবো, বাট সি কাপের প্রচুর অপশনস আছে, র্যান্ডামলি তোমাদের দেখাবো, বাট সি কাপের প্রচুর অপশনস পাবে। চলো, এটা হচ্ছে থাই শেপার। অনেকের আবার আছে থাইটা বডির তুলনায় সরু, মানে বডিটা অনেক চওড়া বাট থাইটা কিন্তু সেই তুলনায় সরু। 38D হবে, কিসের 38D বলছো বলো আমাকে, কুমকুম দি, হ্যালো পারমিতা দি। চলো, তো এটা হচ্ছে তোমাদের কি হয়, এটা ঝাড়গ্রামের যে প্রোডাক্টটা আছে না, ফোন নাম্বারটা চেঞ্জ করা ছিল, হয়েছিল রিটার্ন আস। ও আচ্ছা, এটা যদি পারমিতা কুমারী দি সে হয়ে থাকো, তোমার প্রোডাক্টটা অলরেডি রিটার্নে পাঠিয়ে দিয়েছে আমার কাছে, আমাকে নাম্বার দেওয়ার টাইমটা ওরা দেয়নি, যদি তুমি ফোন নাম্বারটা ভুল দিয়েছিলে, তো আমি এখান থেকে আবার তোমারটা শিফট করে দিচ্ছি কালকে, ঠিক আছে? চলো, কালকে শিফট করে দিচ্ছি, যেটা তুমি নেক্সট নাম্বার দিয়েছো ওটা দিয়ে। হ্যালো হ্যালো সুনন্দা মাইতি দি, হ্যালো। চলো, হ্যালো রেশমি রয় দি, এটা কি মাসিমুনি রেশমি রয়টা কি জানি বুঝতে পারছি না, মাসিমুনি তো ফটো নেই, ডিপি নেই। হ্যালো অঞ্জনা দি, হ্যালো হ্যালো। চলো, আমি যেটা বলছিলাম যে এই দেখো, এটা হচ্ছে থাই শেপার। এটার কাজ কি, এটার কাজ হচ্ছে থাইটা, অনেকের না বডিটা অনেক চওড়া বাট থাইটা সেই তুলনায় সরু, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে একটা থাই শেপার পরলে থাইটা একটু ইনহ্যান্স হয়। টামি তোমার 40 ওকে, 48 ওকে, আর সাথে আমি বুঝতে পারলাম না, ঠিক আছে গো। ও হ্যাঁ, এই পারমিতা দি, ঠিক বলেছে আমি। হ্যালো হ্যালো অজিতা দি। আচ্ছা, ওনারটা তাহলে আবার তুমি ইসে করে দিও, ঠিক আছে? বেকার বেকার ফোন নাম্বারটার জন্য তোমার দুটো শিপিং লাগলো। চলো চলো, এরকম ভাবে কেউ তোমরা ভুল করবে না, যখন তোমরা প্রোডাক্ট নেবে না, ফোন নাম্বারটা মানে পারমিতাদির প্রোডাক্টটা তার বাড়ির কাছে হবে গিয়ে আটকে গেছে, যেহেতু তাকে ফোনে ওরা কন্ট্যাক্ট করতে পারছে না, ফোন নাম্বারটা পারমিতাদি ভুল দিয়েছে, সেটা পারমিতাদি আবার আমাকে বলেছেন। যাই হোক, ডবল শিপিং, ঝাড়গ্রামে 80 টাকা শিপিং লাগলো, কলকাতা না কল করতে হবে 12টা। ওকে, আমি বুঝতে পারছি না কি বলছে, এনিওয়েজ
চলো, এটা হচ্ছে থাই শেপার। থাই শেপারটা কি করে, যাদের বডিটা অনেক বেশি চওড়া বাট থাইটা সরু তারা নিয়ে নেবে। আমার আগে ধারণা ছিল যে যারা খুব রোগা পাতলা হয় তাদের থাই শেপার পুরো লাগে, বাট আমার 5 বছরের এক্সপিরিয়েন্স এবং শপে এসে যারা নেয় ম্যাক্সিমাম মানুষের যাদের বডি অনেক চওড়া, থাই কিন্তু অনেক সরু, জিন্স পরলে বা ওয়ান পিস পরলে দেখতে ভালো লাগে না, তারা থাই শেপারটা নেবে। থাই শেপারটা পরলে এত সুন্দর লাগে, ট্রাস্ট মি। মানে যাদের থাই একটু পাটা একটু সরু তারা চোখ বন্ধ করে থাই শেপারটা নিয়ে নাও। এবার এক্সারসাইজ করার জন্য একজন দিদিভাই অনেকক্ষণ ধরে আমাকে বলছিল যে অপর্ণা এক্সারসাইজ করার ব্রা দেখাও। সেই দিদিভাই কি আছো না চলে গেছো? চলো এবার এক্সারসাইজ বিগ বাস্টের জন্য কিছু দেখাও দিভাই। রাফত আমি দেখিয়েছি, রাফত বিগ বাস্টের জন্য মিনিমাইজার দেখিয়েছি, আবার দেখিয়ে দেবো, তোমরা সাথে থাকো, আমি নিশ্চয়ই আবার দেখিয়ে দেবো। চলো এবার আমি, হাই তুমি কিসে করছো, কি সেল করছি? আমি ইনারওয়্যার সেল করি দি ভাই মালাদি, আমি ইনারওয়্যার সেলার। অ্যান্ড আমি অলসো আমার স্যালন আছে, আমি স্যালনকেও প্রমোট করি। এখানে স্যালনের অনেক অফার্স দিই। আমার 11 ইয়ার্স এর স্যালন অ্যান্ড 5 ইয়ার্স এর লন্ডারি শপ, যেখানে তোমরা আমার শপে এসে পরে দেখে নিতে পারবে এবং অল ওভার ওয়ার্ল্ডে আমার প্রোডাক্ট ডিসপ্যাচ হয়, প্রোডাক্ট যায়। আমি নেব তো ডিয়ার 50। আচ্ছা আশা জি, আমি বুঝতে পারছি না তোমার কথাগুলো, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি হোয়াটসঅ্যাপে তোমার সাথে কথা বলে নিচ্ছি, ঠিক আছে? চলো, এটা হচ্ছে সেই ভাইরাল স্পোর্টস ব্রা যেটা আমার রিভিউটাও দুর্ধর্ষ লেভেলে ভাইরাল হয়েছিল। তো একজন স্নেহাদি বলে আছেন, না স্নেহাদি শান্তশ্রী দি বলে আছেন, উনি একটা পোস্ট করেছিলেন আমার থেকে নেওয়ার পর এবং ওনার রিভিউটা প্রচন্ড ভাইরাল হয়েছিল। সেই ভাইরাল স্পোর্টস ব্রা দিদি বিগ বাস্টে কে কোই স্মল দেখাবে, এরকম কোন শেপার আছে গো? বডি কিন্তু চওড়া একদম আছে। রফত জি, রফত দি তুমি থাকো, আমি দেখাবো, একে একে দেখাবো। দেখো খেমে গেছি সেদিন, তুমি সাথে থাকো, এক্ষুনি দেখাবো। আমি এটা দেখিয়ে বসবো, বসে যাদের হেভি ব্রেস্ট স্যাগি ব্রেস্ট তাদের ব্রেস্ট আপলিফট করার জন্য ব্রেস্ট ব্রা দেখাবো। টামি টাকার দেখাও, টামি টাকার দেখাবো, দেখিয়েছি তো শ্রাবণীতে, আবার দেখাবো, তুমি সাথে থাকো, নিশ্চয়ই দেখাবো। চলো, এটা হচ্ছে সেই ভাইরাল স্পোর্টস ব্রা। জাস্ট আমি এটা পরে তোমাদেরকে দেখাই, এটা পরে তোমাদেরকে দেখাই যে এটা কেন ভাইরাল স্পোর্টস ব্রা। বিকজ এটা হচ্ছে সেই লেভেলের ব্রা, প্রিমিয়াম লেভেলের স্পোর্টস ব্রা। আমার কাছে তোমরা কিন্তু স্পোর্টস ব্রা আন্ডার 500 এ প্রচুর কালেকশন পাবে, বাট এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা। এটা হচ্ছে প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা। তোমার শপটা কোথায় মালাদি? আমার শপ হচ্ছে সাউথ কলকাতায় টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। চলো, এটা হচ্ছে সেই প্রিমিয়াম স্পোর্টস ব্রা। এটাকে প্রিমিয়াম স্পোর্ট, প্রথমেই বলে দিই, এটা তোমরা একদম এইটুকু সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি অ্যাভেল করতে পারবে। প্রথমে সাইজটা বলে দিলাম। সেকেন্ড হচ্ছে এটা হচ্ছে ফ্রন্ট ওপেন উইথ হিডেন সিকিউর লক, back adjustable, shoulder adjustable and high impact non-movable non-sleepable sports bra কাম রেগুলার ইউজেস ব্রা। একটা ব্রা এমন লাগবে যেটা ডিপ ব্লাউজের সাথে পরতে পারবো, একদম মালি সাহাদি। নিশ্চয়ই দেবো দি ভাই, নিশ্চয়ই দেবো। তো সবার হয়তো রিকোয়ারমেন্ট এখানে দেখাতে পারবো না, বা আমার কাছে এত কালেকশন, আমার শপের কালেকশন তো সব দেখানো পসিবল না। সেক্ষেত্রে তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে আমি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিন্তু গাইড করে দেবো। এত বড় একটা প্ল্যাটফর্মে এসে যেখানে 60-70 জন আমার লাইভ দেখছো, প্রত্যেককে ধরে ধরে দেখাতে পারবো না, বাট আফটার লাইভ যখন তোমরা হোয়াটসঅ্যাপ করবে তখন কিন্তু পুরো ধরে ধরে দেখিয়ে বুঝিয়ে যেটা তোমাদের রিকোয়ারমেন্ট। দেখো ব্রা কেনার জন্য না একটু বক করছে আমি জানি, একটু বলে দিই তোমাদের। ব্রা কেনার জন্য না যে আমার ব্রা লাগবে, আমার 38D সাইজ দিয়ে দাও, এটা এনাফ নয়। তোমার কাপ ব্রেস্ট স্যাগি কিনা, তোমার ব্রেস্টটা সাইড থেকে বালজ আউট হয় কিনা, তোমার ব্রেস্টটা তুমি সারাদিন ব্রা পরো কিনা, তোমার লাইফস্টাইল কি, তুমি সারাদিন তোমাকে বাইরে থাকতে হয় কিনা, কতক্ষণ তুমি বাড়ি থাকো, এই কথাগুলো না জেনে না কাউকে ব্রা সাজেস্ট করা যায় না, তাই না? 32 সাইজের পুশ আপ ব্রা দেখাবো, নিশ্চয়ই দেখাবো তিথি। 32 নিয়েই আজকে বসেছি আমি, একটু থাকো দেখাবো এক্ষুনি, এটা দেখেই বসে দেখাবো, ঠিক আছে? চলো, এটাকে কেন প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা বলছি,
দেখে নাও, স্ট্র্যাপলেস ব্রা হবে বা টিউব ব্রা দুটোই হবে, তিথি স্ট্র্যাপলেস টিউব দুটোই হবে। চলো, এটাকে কেন আমি বলছি প্রিমিয়াম, বিকজ এটা হচ্ছে ফ্রন্ট ওপেন। দেখে না, আমি টালিগঞ্জে থাকি, কোথায় শপ, আমি রানীগুটি থাকি, আমার একদম শ্রীকরণী বাজারের কাছে শপ, শ্রীকরণী বাজারে মেইন রোডের ওপরে। যখন যারা আসবে আমাকে একটা কল করে আসবে, ঠিক আছে? চলো, বিকজ আমি অনেক সময় থাকি না, मैं नो सेफ नंबर सेव करती हूँ तो गलत हो जाता। आशा दी तुम मैसेंजर मैसेज करो। अच्छा, नंबर सेव करते हो तो गलत हो जाता है, आप मुझे मैसेंजर में मैसेज कीजिए, आपको आंसर मिल जाएगा, ठीक है? দি এটা তো পলিস্টার ফ্যাব্রিক, সো এটা কি, এটা পলিস্টার ফ্যাব্রিক নয় চৈতালি দি, এটা ভীষণ ব্র্যান্ডেড, জাস্ট থাকো দেখলেই বুঝতে পারবে। আমি পলিস্টার ফ্যাব্রিক করি না, ওটা কমফর্ট হয় না, এটা প্রেগনেন্ট লেডিরাও ইউজ করবে, এতটাই সফট প্রিমিয়াম রেঞ্জে। পলিস্টার তুমি যেটা বলছো ওটা খুব কম রেঞ্জে, অনেকটা সেম দেখতে। আমাকে একজন সেলার একজন বায়ার দিদি বলেছে অপর্ণা এটা ভীষণ কমে বিক্রি হচ্ছে, বা সেটা খুব জ্যালজ্যালে টাইপের মেটেরিয়ালে। তাহলে তো আমার লোকাল আছে, লোকালি একদম থাই শেপারটার দামও, থাই শেপারটার দাম হচ্ছে 1399, 1399 থাই শেপারটার দাম। তো এটা ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। এই লকটা দেওয়া হয়েছে কেন, যদি আমরা পড়তে পড়তে ওয়ার্কআউট করতে করতে বা রেগুলার অফিসে পড়ে যাচ্ছি, তখন যদি বাই চান্স এটা খুলে যায়, আমরা যেন রাস্তাঘাটে বিপদে না পড়ি, তার জন্য কিন্তু এখানে একটা হিডেন চেইন আছে, হিডেন লক আছে, অ্যাজ ওয়েল আমাদের যেন মাংসটা চেনের মধ্যে চিপা না খেয়ে যায়, তাই জন্য এই লকটা দেওয়া হয়েছে। তো এই লকটা লাগিয়েই তোমরা কিন্তু চেনটাকে তুলবে। চেনটা হচ্ছে ব্র্যান্ডেড যে আমাদের সোয়েট শার্ট বলো বা ব্র্যান্ডেড জ্যাকেটের যেরকম চেন থাকে সেই চেন, এবং ওপরে হচ্ছে এরকম একটা হিডেন লক ক্যাপ আছে। হ্যালো সুফাতা দি, সুলতা মন্ডল দি, হ্যালো, সরি ফুল নাম থাই ব্ল্যাক হবে সিপর্ণা দি, ব্ল্যাক স্কিন দুটো কালারই হবে থাই শেপার। চলো, তো এটা হচ্ছে এরকম, ঠিক আছে, ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক। আমি মিস করলাম আজকেই, মিস করলে সুলতা দি, সব আছে, কিছু মিস করনি। আমি 30D কা ব্রা পরি, কিন্তু ঠিক মতো শেপ হয় না, শোল্ডার একদম এই তো খুব প্রপার একটা কথা বলেছো অঞ্জনা দি, জাস্ট 5 মিনিটস আমাকে টাইম দাও, আমি তোমাকে এক্ষুনি এক্সপ্লেন করে দিচ্ছি। এই ব্যাপারটা নিয়েই আমি এক্সপ্লেন করবো, এটা একটু দেখিয়ে দিই। ফ্রন্ট ওপেন উইথ সিকিউর লক, ব্যাক অ্যাডজাস্টেবল। ব্যাক অ্যাডজাস্টেবল মানে তোমরা তোমাদের সুবিধা মতো, কোথায় গেল রে বাবা, তোমরা তোমাদের সুবিধা মতো ছোট বড় করতে পারবে, ঠিক আছে? তোমরা তোমাদের সুবিধা মতো ছোট করতে পারবে, বা তোমরা তোমাদের সুবিধা মতো ঢিলা করে পড়তে পারবে। ব্যাক অ্যাডজাস্টেবল, শোল্ডার অ্যাডজাস্টেবল, শোল্ডারটাও তাই তোমরা তোমাদের সুবিধা মতো নিচু করে পড়তে পারবে, তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে উঁচু করেও পড়তে পারবে, অ্যাডজাস্ট করে লাগিয়ে নিতে পারবে, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে, এবং হাই ইম্প্যাক্ট, মানে তোমরা যখন ওয়ার্কআউট করবে তোমাদের এই ব্রেস্টটা মুভ করবে না, সরে যাবে না। হ্যালো আমি নিউ, থ্যাংক ইউ মিতালি দি। আমি কিরকম ব্রা পরবো অঞ্জনা দি, থাকো সাথে, এক্ষুনি তুমি বুঝতে পারবে, ঠিক আছে? কিরকম ব্রা পরবে এক্ষুনি বুঝতে পারবে। চলো, এটা হচ্ছে হাই ইম্প্যাক্ট, মানে ব্রেস্টটাকে নড়াচড়া করায় না, এবং এটা ব্রেস্টটাকে খুব সুন্দর করে ধরে রাখে, একটা ফুল সাপোর্ট, ফুল কভার আপ দেয়। তোমরা তোমাদের সুবিধা মতো এটাকে এতটা টাইট বা ঢিলা করতে পারবে। এটা একদম এইটুকু সাইজ থেকে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এটা কি পারপাস ইউজ করবে রাখে দিয়ে এক্ষুনি বলবো। তুমি কি শপে থাকো? শপে গেলে তোমার কাছ থেকে গাইডেন্স পেতে পারি, একদমই পৌলমিতে, ওই জন্য আমাকে কল করে আসতে বলছি, কারণ আমার তো স্যালনও আছে, এখন ব্রাইড সিজন চলছে, স্টুডিওতেও খুব চাপ থাকে, তো আমার সব একই সাথে একই জায়গায় মোটামুটি, আমাকে কল করে চলে এসো যখনই আসবে। লাইভ হয়ে গেলে আমারটা কনফার্ম করে দিও নিশ্চয়ই সুলতা দি। হ্যাঁ, হ্যালো মিতালি দি, দাম বলবো। এবং এটা হচ্ছে মুভমেন্ট করে না, ঠিক আছে? এটা পারপাসটা কি, যারা ওয়ার্কআউট করবে রেগুলার তারা এটা পড়বে, বিকজ তারা ট্রেডমিল করুক, জাম্পিং জ্যাক করুক, জিমে লাফানোর কোনো এক্সারসাইজ করুক বা মর্নিং ওয়াক করুক, ব্রেস্ট কিন্তু এটাতে মুভমেন্ট করে না। এটা পড়লে ব্রেস্টটা প্রচন্ড টাইট ফিট সুন্দর একটা শেপ আপ করে রাখে, এবং ব্রেস্টটাকে মুভ করতে দেয় না, বিকজ এটা হচ্ছে হাইলি সাপোর্টেড। এবং এটাকে তখন তোমরা ক্রিস ক্রস করে পড়বে। এটা দেখো সোজাভাবে আমি পড়েছি, তো যখন ওয়ার্কআউট করবে না তখন এটাকে
থাই শেপারটাই সুপর্ণা আমার কাছে পরে ফটো আছে, আমি পরলে তুমি বুঝতে পারবে না, বিকজ আমার থাইটা তো ঠিকঠাক, যাদের থাই নেই সেইভাবে পরে ফটো তোলানো আছে, তুমি হোয়াটসঅ্যাপ করবে, আমি তোমাকে হোয়াটসঅ্যাপে ফটোটা দিলে তুমি বুঝতে পারবে, নাহলে নিশ্চয়ই পরে দেখাতাম বাবু, কিন্তু আমারটা পরলে না, আমি পরলে একটু হেভি লাগবে, বিকজ আমার থাই ঠিকঠাক। ঠিক আছে, চলো এটা হচ্ছে ক্রস, এটাকে এরকম ক্রস করেও পরা যায়, যারা মনে করবে রেগুলার ইউজ করবে, মানে অফিস গোয়ার্সরা এইভাবে পরবে কুর্তির সাথে, যারা ওয়ার্কআউট করবে তারা ক্রস করে পরবে, ক্রস করে পরলে ভীষণ ভালো টাইট হয়, বাট যারা রেগুলার করবে তাদের বেশি টাইট তো প্রয়োজন নেই, কভারেজটা বেশি প্রয়োজন, তারা কিন্তু ক্রিস ক্রস না করেও পরতে পারো সোজা ওয়েতে, যেরকম আমি সোজাভাবে পরেছিলাম। দেখো দেখো এটা হচ্ছে জিনিসটা, এটা হচ্ছে জিনিসটা। তো এটা যারা ওয়ার্কআউট করবে তারা পরবে, এটা পরে লাফাও, এটা পরে দৌড়াও, এটা পরে ঝাঁপাও, তোমাদের ব্রেস্ট কিন্তু মুভমেন্ট করবে না। এবার যারা হচ্ছে রেগুলার অফিসের জন্য পরবে তারা এটা সোজা করে পরবে, দেখিয়ে দিলাম, ক্রিস ক্রস করে পরার দরকার নেই, এই ক্রিস ক্রস করে পরার দরকার নেই, এটাকে একদম সোজা করে পরবে, এবং রেগুলার অফিসের জন্য ভীষণ সাপোর্টিং, ভীষণ একদম একদম। এটা স্যাগি ব্রেস্টের জন্য, সবার জন্য, মানে স্কুল গোয়ার্স থেকে অফিস গোয়ার্স থেকে হেভি বাস্ট, স্যাগি বাস্ট, 50 কুর্তি সাইজ অব্দি, কি নাম রুমকি দি, 50 কুর্তি সাইজ, মানে বুঝতে পারছো কত বড় সাইজ অব্দি এটা মানে পড়তে পারবে, অ্যাভেল করতে পারবে, বিকজ এটা স্যাগি ব্রেস্টকে খুব ভালো সাপোর্ট দেয়। রেগুলার ইউজের জন্য দুর্ধর্ষ ব্রা, স্পোর্টস ব্রার জন্য দুর্ধর্ষ ব্রা। তো হ্যালো সৌমিদি, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই লাইভ। চলো, এবং যারা মনে করো প্রেগনেন্ট দিদিভাইরা আছো, প্রেগনেন্ট দিদিভাইদের কি হয়, ডিউরিং প্রেগনেন্সি এবং আফটার ডেলিভারি এই পোর্শনটা অনেক বেশি চেঞ্জেস হয়, তারা তখন এটাকে এইভাবে অ্যাডজাস্ট করে ঢিলা করে টাইট করে পড়তে পারবে, এবং এইখান থেকেও কিন্তু ঢিলা টাইট করে পড়তে পারবে, বেবিকে এখান থেকে কিন্তু ব্রেস্ট ফিট করাতে পারবে, এবং চেন ওপেন করেও ব্রেস্ট ফিট করাতে পারবে। বিকজ বেশিরভাগ দিদিভাইরা আমাকে এখন বলো যে অপর্ণা ডিউরিং প্রেগনেন্সি এন্ড আফটার ডেলিভারি ব্রেস্ট নষ্ট হয়ে গেছে বিকজ অফ আমাদের ব্রা পরতে ইচ্ছা করতো না। তো এরকম একটা ব্রা মার্কেটে চলে এসেছে যেটা তোমরা তোমাদের ইচ্ছা মতো অ্যাডজাস্ট করে পড়তে পারবে, যার জন্য কি হবে, তোমাদের ব্রা ছাড়াও থাকতে হচ্ছে না, এবং তোমাদের ব্রাইডস সাফোকেটিং ব্যাপারটাও ফিল হচ্ছে না। থ্যাংক ইউ, থ্যাংক ইউ অনেকেই লাইভে, হ্যালো সোমাদি, থ্যাংক ইউ। কুর্তি পরতে কি একটা জানি ছিল, নুডলস কুর্তি পরতে ব্রা দেখাও, নিশ্চয়ই কুমকুমদি দেখাবো। থ্যাংক ইউ কুমকুমদি। দাম কত আছে দিদি? থ্যাংক ইউ। হ্যাঁ দাম বলবো। তোমার সব কোথায় গো দি? ইপসিতে দি আমার সব সাউথ কলকাতা টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। আপার বাস্ট লোয়ার বাস্ট কিচ্ছু বলতে হবে না দিয়ানজি, তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে দিয়ে দেবো। দিদি বডি শেপার আছে বডি শেপার দেখিয়ে দিচ্ছি, আবার দেখাবো। চলো এটার কালার অপশনস বলে দিচ্ছি, এটার সাইজেস বলে দিলাম, একদম স্মল থেকে আপ টু আবার একটু স্মল থেকে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। এটা কালার অপশন তোমাকে দেখিয়ে দিচ্ছি, এবং এটা প্রাইসটা তোমরা এবার আমাকে বলো যে এটার প্রাইস কত হতে পারে। প্রথমত যারা কাছাকাছি প্রাইস বলতে পারবে তাদেরকে 20 রুপিস ইনস্ট্যান্ট ডিসকাউন্ট দেবো, এবং যারা লাইভ চলাকালীন লাইভটাকে শেয়ার করছো, হ্যালো মৌসুমি দি, লাইভটাকে শেয়ার করছো, তারা কিন্তু পেয়ে যাবে শিপিং এর ক্ষেত্রে 50% অফ। হ্যালো মনিদি, তারা পেয়ে যাবে শিপিং এর ক্ষেত্রে 50% অফ। এগুলো প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা, জাস্ট সামনে থেকে কোয়ালিটি দেখো, জাস্ট উল্টো করে দেখিয়ে দিই কোয়ালিটিটা দেখো, জাস্ট কোয়ালিটি দেখো। এখানে একটা খুব লাইট প্যাড দেওয়া আছে, এই প্যাডটার জন্য কি হয়, নিপলটা ভিজিবল হয় না, এবং ব্রেস্টটা একদম টাইট ভাবে হোল্ড হয়ে ধরে থাকে। ঠিক আছে, আমাকে টিউব আর পুশ আপ ব্রা দেখে নিশ্চয়ই দেখাবো। হাই দিদি, আমার খুব বেলি ফ্যাট, কিন্তু আমি এক্ষুনি বেলি ফ্যাটটা আরেকবার দেখিয়ে দিচ্ছি, আমি দেখিয়ে দিয়েছি। ইপসিতা লিখেছে 1100। চলো এটার দাম বলো, স্যালুনের ফেশিয়াল কত থেকে শুরু? সুচিত্রা দি, আমার স্যালনে ফেশিয়াল স্টার্ট হচ্ছে 300 রুপিস থেকে। অ্যারোমার আমরা প্রোডাক্ট ইউজ করি, এবং আমাদের খুব ভালো এখন ক্রিসমাস অব্দি একটা অফার চলছে 599 এর, যেখানে ফেশিয়াল পাবে, ফেস রিটেন পাবে, ফেস ক্লিন আপ পাবে, ব্যাক ক্লিন আপ পাবে, অ্যান্ড হেয়ার ট্রিমিং পাবে। টোটালটা 599। একদম সব থেকে ছোট প্রাইসটা হচ্ছে প্যাকেজের 599। তারপর 999 এ তোমরা এগুলো পাবে, এগুলোর সাথে লোটাসের হোয়াইটনিং অ্যান্ড ব্রাইটনিং ফেশিয়াল পাবে। তারপর 1999 এ তোমরা হেয়ার স্পা, ফেশিয়াল, ব্যাক ক্লিন আপ, হ্যান্ড ম্যাসাজ, পেডিকিউর, প্রচুর প্যাকেজ
প্যাকেজ আছে, কাস্টমাইজ প্যাকেজ আছে। কেউ যদি ধরো আমি যে প্যাকেজটা দিচ্ছি তার মধ্যে তার ডিজায়ার জিনিসগুলো তাদের নেই, তখন আমি ইনস্ট্যান্ট কাস্টমাইজ প্যাকেজ রেডি করে দিই। একদম আছে কুমকুমদি লাইট প্যারেড ব্রা। চলো এটার প্রাইস তোমাদের বলতে হবে, দেখি কজন প্রাইস বলতে পারে। এটা প্রিমিয়াম কোয়ালিটি স্পোর্টস ব্রা, নন মুভেবল, নন স্লিপেবল, ফ্রন্ট ওপেন, ব্যাক অ্যাডজাস্টেবল। থ্যাংক ইউ দুই ভাই শেয়ার করার জন্য, থ্যাংক ইউ সো মাচ। আমি সবার লাইভে দেখি অনেক অনেক শেয়ার হয়, বাট আমার লাইভটা খুব একটা শেয়ার হয় না। আমি দেখি, জানি না দিদি ভাইদের ভালো লাগে কিনা। 1150 সালনটা কোথায়? সমাধি আমার সালন সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, অ্যান্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এক্সাক্ট লোকেশন দেখতে গেলে গুগলে গিয়ে এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার বলে সার্চ করো, ওটা আমার 11 ইয়ার্স এর সালন, আর লঞ্জারি সব 5 ইয়ার্স এর। চলো 4টে কালার অ্যাভেলেবল। this one rust color, this one mint color, this one olive color, and this one black color. 4 color are available. রাখি দি 1200, অনুদি 999। চলো প্রিমিয়াম রেঞ্জের স্পোর্টস ব্রা এটা, কিন্তু এরপরে আমার কাছে আন্ডার 500 এর প্রচুর স্পোর্টস ব্রা পাবে, সব আন্ডার 500। 1199 অনু বারাদি। অনেকদিন পর অনু তুমি আমার লাইভে জয়েন্ট করলে গো। সোনালি দি লাইট প্যাডেড ব্রা দেখাবো কুমকুম দি, একটু থাকো, পরপর সেগমেন্ট গুলো দেখাবো। তো চলো সরিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে, একটু কমেন্ট করো কুমকুম দি সবাই, শেয়ার কি এসএস দিতে হয়? হ্যাঁ সুচিতা দি, শেয়ারের এসএস দিতে হবে। শেয়ারটা এসএস নিয়ে রাখো, আমাকে পরে চাইলে তুমি দিও। চলো এটা তোমরা একদম ছোট সাইজ থেকে, একদম স্কুল গোয়ার্সদের থেকে শুরু করে আপ টু 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। দ্য প্রাইস ইজ 1199 and 1299। 1199 and 1299 is the price। যে বডি শেপার দেখবে বলছিলে সে কি আছো নাকি চলে গেছো বলো, তাহলে আমি আর দেখাবো না। যে বডি শেপার দেখবে বলছিলে সে কি আছো না চলে গেছো বলো, তাহলে আমি দেখাবো। দেখি এবার আমি বসে ব্রাশ দেখাবো। প্রচুর ব্রাশ কালেকশন, প্রচুর ব্রায়ের কালেকশন আছে। একটু বলো যতক্ষণ আমি জল খেলি। তোমার লাইভ ভীষণ ভালো লাগে, আর সব থেকে বড় কথা তুমি যেভাবে বুঝিয়ে দাও না, ভীষণ ভীষণ হেল্প হয়। তোমার এত 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 তোমাকে অনেক 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 লাভ। ব্যাগটা দেখিও কিসের মৌসুমি দি? ব্যাগ তো আমি, আচ্ছা দি ব্যাগটা দেখালাম তো দি ভাই, পরে দেখিয়ে দিয়েছি। তুমি আমাকে হোয়াটসঅ্যাপ করো, আমি তোমাকে লাইভ দেবো, তুমি আরেকবার দেখিয়ে নিও, ঠিক আছে? বা আমার কাছে ফটো তোলা আছে, আমি তোমাকে ফটো দিয়ে দেবো। আছি দিদি। চলো টামি শেপার আমি একবার দেখিয়ে দিচ্ছি, বা বডি শেপার আরেকবার দেখাচ্ছি। ইন জেনারেলি আমরা বডি শেপ আপ করতে চাই বলে বডি শেপার করি। এবার আমরা কি করি, আমাদের পেটের জন্য মেইনলি, আমাদের পেটটা থাকে এইটুকু, টামিটা থাকে এটুকু। এবার এটুকু যদি একটা টামি শেপার করি তাহলে কি হবে, আমাদের আপার টামি এবং মিডল টামিটা খুব সুন্দরভাবে শেপ আপ হবে, বাট লোয়ার থেকে আমাদের একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হবে। তার জন্য আমাদের কি করতে হবে, টামি শেপার উইথ প্যান্টি পরতে হবে, যেটাতে আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলিটা পুরো সুন্দরভাবে শেপ আপ হবে। টোটাল এই ব্যাক থেকে শুরু করে, পেছন থেকে, সামনে থেকে এবং এই ফ্রন্ট পোর্শন থেকে শুরু করে পুরোটা খুব সুন্দরভাবে ইনহ্যান্স হবে। এটা মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, এটা পরে কোনো সাফোকেটিং লাগবে না। বেলি ফ্যাট, এই তো বেলি ফ্যাটই দেখাচ্ছে খুশবুদি। কি লিখে সার্চ করব ম্যাপে? এ স্কোয়ার, এ ফর অপর্ণা, এ স্কোয়ার মানে হচ্ছে অ্যামেজিং অপর্ণা। এ স্কোয়ার লেডিস সালন অ্যান্ড মেকওভার। এ স্কোয়ার লিখলে সঙ্গে সঙ্গে লেডিস সালন অ্যান্ড মেকওভার চলে আসবে। 11 বলেছি রজলিদি 1199, 1299 হচ্ছে স্পোর্টস ব্রাটার প্রাইস। চলো তো এটা হচ্ছে সেই ধরনের যেটা পরে তোমাদের 8 ঘন্টা 10 ঘন্টাও থাকতে পারবে। আমি কখনো পার্সোনালি ইউজ করিনি তাই বলতে পারবো না, তোমাদের রিভিউতেই আমি বলছি এটা একটা দুর্ধর্ষ প্রোডাক্ট, বসবে না, ভাঁজ হবে না। 5XL অব্দি পেয়ে যাবে। হ্যালো বৈশাখী মন্ডল দি, এটা 5XL। আমি চলে এসো সমাধি, অলওয়েজ ওয়েলকাম। আমাদের 7 days শপ ওপেন থাকে, সেটা লন্ড্রি শপ হোক আর স্যালন হোক, আমাদের 7 days ওপেন, কোনোদিনও বন্ধ না। জাস্ট আমাকে একটা কল করে চলে আসবে, এটাই আমার কলিং নাম্বার। এগুলো তোমরা 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। এটা হচ্ছে উইথ থাই, এটা হচ্ছে উইদাউট থাই। প্রাইস হচ্ছে 580 থেকে 750 এর মধ্যে। কোনো সাইজ বলতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে আমার টামি শেপার লাগবে। হ্যালো হ্যালো বৈশাখী, হ্যালো সবাইকে, হ্যালো, অনেক ভালোবাসা। দেবাশ্রী নীলুদি, থ্যাংক ইউ সো মাচ কমেন্ট করার জন্য। 1298 রুপিস। চলো এবার আমি বসছি।
বসার আগে একটা খুব রিজনেবল, আসলে আমার থাইটা হেভি তাই জিজ্ঞাসা করছি, তুমি উইথ থাই নিয়ে নেবে। হেভি থাকলে তো নেবে না, হেভি থাকলে তো তুমি উইথ থাই টামি শেপার নিয়ে নেবে, যেটা তুমি থাইটাকে স্লিম করবে। যাদের থাই কম, পাটা সরু, তারা থাই প্যাড নেবে, যেটা থাইটাকে খুব সুন্দর ইনহ্যান্স করে, বুঝলে? টামি শেপার আমার দরকার, একদম অপর্ণাদি নিশ্চয়ই নেবে। চলো একটা স্পোর্টস ব্রা দেখি, এবার আমি বসে পড়ি, বসে বসে প্রচুর ব্রা দেখাবো, আর টাইম নেই, হাফ অ্যান আওয়ার টাইম আছে। কত যে ব্রালেট নিয়ে বসছি না, পাগল হয়ে যাবে দেখলে। চলো, এটা হচ্ছে একটা স্পোর্টস ব্রা, এটা তোমরা আপ টু 44 সাইজ অব্দি পেয়ে যাবে, 32 থেকে 44। এটা তোমরা নিউ, মানে একদম যাদের মেয়ে, ছোট মেয়ে আছে ঘরে, মানে জাস্ট বার্স্টটা গ্রো আপ করছে, বা যাদের বাচ্চারা স্কুলে যায়, ব্রেস্টটা অনেকটা হেভি, বললাম সবই একই প্রাইস, সাইজ অনুযায়ী প্রাইস হয়। অনু 580 থেকে 750 অব্দি। এটা হচ্ছে সেই ধরনের একটা স্পোর্টস ব্রা, এটা আমার একটু ছোট সাইজ, তো জন্য আমার এরকম একটু, কিন্তু এটা কিন্তু নিচে একটু ভালোই আছে, ঠিক আছে। আর এটা উইথ প্যান্টি, এটা একদম 32 থেকে 44 সাইজ অব্দি পেয়ে যাবে। এটার ব্যাগটা একটু দেখিয়ে দিই, এটার প্রাইস হচ্ছে, দেখে নাও এটার, আচ্ছা একজন দুজন এটার প্রাইস বলো তো দেখে, তারপর আমি বলছি। এটার প্রাইস হচ্ছে, একজন দুজন এটা প্রাইস বলো তো দেখি। এটা একটা সেট, ভীষণ সফট, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট তারা এটা শুধু ঘরে পরে থাকো, খুব ভালো আরাম দেবে এবং থলথলে ব্যাপারটা চলে যাবে। হ্যাঁ, এটা 44 ব্রা সাইজ অব্দি তোমরা পেয়ে যাবে। চলো খুলে দিলাম। এটার প্রাইস হচ্ছে দেখি একজনও বলেনি এটার প্রাইস, একজন অন্তত বলো। এটাগুলো কিন্তু সব ব্র্যান্ডেড, এগুলো কিন্তু সব ব্র্যান্ডেড প্রোডাক্ট, ব্র্যান্ডেড কিন্তু স্পোর্টস শেড। এখানে তোমরা পরে ওয়ার্কআউট করতে পারো। এই প্যান্টিটা হচ্ছে হাই ওয়েস্ট, যেটা পেটটাকে খুব সুন্দরভাবে চেপে রাখে। এটার প্রাইস হচ্ছে, প্রাইসটা যে কোনো একজন বলো, তারপর আমি বসে বসে এবার তোমাদের সাথে সুন্দর করে ব্রা দেখাবো। একদম নেবে, কেন নেবে না, আমি আছি তো দেওয়ার জন্যই। চলো বলো, একদম হোয়াটসঅ্যাপ করে, স্পোর্টস ব্রা তো দরকার, একদম একদম নিও। হ্যাঁ হোয়াটসঅ্যাপ করো, তুমি তো আগেও আমার থেকে অনেক কিছু নিয়েছো, কোনো ব্যাপার না, হোয়াটসঅ্যাপ করো। কেউ যদি আমার হোয়াটসঅ্যাপে রিপ্লাই পেতে দেরি হয়, আমাকে আরেকবার হাই করবি, বিকজ হোয়াটসঅ্যাপের মেসেজগুলো অনেক নিচে চলে যায় বাবু, তাই জন্য কেউ ভাববে না যে অপর্ণা রিপ্লাই করছে না। আমি কষ্ট করে রাত্রি জেগে লাইভ করি তোমাদেরকে রিপ্লাই, তোমাদের সাথে কথা বলার জন্য, ইচ্ছা করে যে রিপ্লাই করব না, একদম নয়। মেসেজ অনেক নিচে চলে যায়, তাই অনেক সময় রিপ্লাই করে ওঠা হয় না। চলো সরিয়ে দিলাম। এটার প্রাইস হচ্ছে 499, প্যান্টি সেট উইথ স্পোর্টস ব্রা, হাই ওয়েস্ট প্যান্টি উইথ স্পোর্টস ব্রা, প্রাইস ইজ 499 ফর 32 থেকে 44 অব্দি অ্যাভেলেবেল। চলো এবার হচ্ছে ব্রাজের ধামাকা, যত ABCDEF কাপ আছে সবাই বসো। চলো জল খেয়ে নিলাম। আচ্ছা, প্রথমেই তোমাদেরকে আমি একটা মিনিমাইজার দিয়ে স্টার্ট করেছিলাম, দেখে নাও। প্রথমেই তোমাদের একটা মিনিমাইজার ব্রা দিয়ে স্টার্ট করেছিলাম, জিমের ব্রা। সমাধি পরে দেখিয়ে দিলাম তো, এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পরে দেখালাম, তুমি কি দেখোনি? সমাধি ছিলে না, সবে জয়েন করেছো, পরে লাফিয়ে ঝাঁপিয়ে দেখিয়ে দিস জিমের ব্রা। চলো এটা হচ্ছে তোমাদের দেখাবো হচ্ছে মিনিমাইজার ব্রা। এটা হচ্ছে মিনিমাইজার ব্রা। এই ব্রাটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে পুরো, যারা চাও একদম এখান থেকে এখান অব্দি কভার আপ, এখানটা খুব সুন্দরভাবে কভার আপ করবে। অপরাধ নিশ্চয়ই নেবে, হোয়াটসঅ্যাপ করো, তোমার সাইজ বুঝে তোমাকে সাজেস্ট করে দেবো। সাইডটা কভার আপ করবে, ব্যাকের মাসলটাকে খুব সুন্দর করে কভার আপ করবে, তারা এই মিনিমাইজার ব্রাটা নেবে। এটা একটা দুর্ধর্ষ লেভেলের ব্রা, এবং এটা নেবে একদম যাদের বিগ সাইজ, মানে ব্রেস্টের সাইজ যাদের, টামিও। আচ্ছা ঠিক আছে অপর্ণাদি, নিও, তুমি হোয়াটসঅ্যাপ করো, আমি সাজেস্ট করে দেবো। এবং যারা পুরোটা কভার আপ চাইছো, তারা কিন্তু এই ধরনের ব্রা নেবে, ভীষণ ভালো। এটার এই সাইডটা অলমোস্ট 2 ফিঙ্গার অব্দি সাপোর্ট পাবে। এটা যাদের হেভি বার্স তাদের জন্য 1 and 2, রেস্ট কাজগুলো বন্ধ করে নাও না, 2 ফিঙ্গারের
সাপোর্ট পাবে, এবং এটা পুরো ব্যাক অবধি একদম সেই সাপোর্টটাই কিন্তু তোমরা ব্যাক অবধি পাবে। যাদের অনেকটা ব্যাক এসে চলো ব্যাক মাসলটা অনেক বেশি, তারা কিন্তু এই মিনিমাইজারটা নেবে। এটা একদম 32 সাইজ থেকে 44 অবধি নেবে। যারা ABC কাপ আছো তারা নেবে না, DEFGH কাপ যাদের আছো তারা এই মিনিমাইজারটা নেবে। হোয়াটসঅ্যাপে কালার অপশনস দিয়ে দেবো। দাঁড়াও, হাঁপিয়ে গেলাম কথা বলতে বলতে, বাপরে। এবার তোমাদের একটা দেখাবো, হচ্ছে এটা হচ্ছে ABC কাপের ব্রা। এটা অনেক বড় সাইজ, অলমোস্ট এটা হচ্ছে 42 সাইজ, এটা 44 সাইজ অব্দি পেয়ে যাবে। এটাও আমি পরে দেখাই। এটা খুব ভালো ভালো কালার অপশনসও আছে জানো তো। এটা তোমাদের হয়তো মনে হবে একটা প্রচন্ড বড় কাপের জন্য, না, এটা ABC D রাও নেবে, ডি কাপ অব্দি নেবে, EFরা কিন্তু এটা নেবে না। ভীষণ সুন্দর দেখো, এটা এখানটা একটা স্যাটিন ওয়ার্ক করা, ভীষণ আই ক্যাচিং টাইপের দেখতে। এটার প্রাইস কিন্তু 375 থেকে 425 এর মধ্যে, 375 থেকে 425 এর মধ্যে এটার কালার অপশনস পাবে। এটাও কিন্তু ভীষণ ভালো ব্রা। এটা আমি আর এরকম ভাবে আটকাচ্ছি না, কারণ এটা আমার বডিতে অনেক বড়, ঠিক আছে। দেখো ভীষণ সুন্দর একটা ব্রা, ঠিক আছে। এটারও কালার অপশনস হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। সাইজ পেয়ে যাবে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি। আর ভাড়া হচ্ছে অল ওভার ওয়েস্ট বেঙ্গল 50, আউট অফ ওয়েস্ট বেঙ্গল 80। যারা লাইভটা শেয়ার করবে তাদের জন্য ভাড়া হচ্ছে 50% অফ। চলো নেক্সট তোমাদের একটা লাইট প্যাডেড ব্রা দেখাচ্ছি। এটা হচ্ছে নন ওয়্যার, এটা AB কাপড়া নেবে, AB কাপ যারা আছো তারা নেবে একটা নন ওয়্যার ব্রা। আমি খুব স্পিডে দেখাই, কেন এত আইটেম নিয়ে বসছি তো। এবার তোমাদের দেখাবো, এইটা দেখি আমি তোমাদের স্যাগি ব্রেস্টের ব্রা দেখাবো। এত কিছু আর দেখিয়ে উঠতে পারবো না আজকে, টাইম চলে যাচ্ছে, দৌড়াচ্ছে টাইম শুধু। 1 ঘন্টা দাঁড়িয়ে লাইভ করে কাটিয়ে দিলাম। চলো, এটা হচ্ছে AB কাপের ব্রা। হ্যাঁ, যাদের কাপ সাইজ নর্মাল তারা এটা নেবে, যাদের প্রচন্ড হেভি ব্রেস্ট নয় তারা এটা নেবে। এটার প্রাইস হচ্ছে 295। এগুলোর কালার অপশনস পাবে 32, 34, 36, 38, 40, 42, 44 অব্দি পাবে। এবং এটা না স্ট্র্যাপ ডিটাচ করতে পারবে, মানে ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ লাগিয়ে হলটার নেক করে পড়তে পারবে, ঠিক আছে। সরিয়ে দিলাম, ওয়্যার ব্রা হবে, একদম হবে। এই তো এবারই ওয়্যার ব্রা দেখাবো, আচ্ছা। যারা একদম পিওর কটন করতে চাইছো, EFG কাপ আছো, তাদের 350-র মধ্যে এই ব্রা পেয়ে যাবে। একদম 32 ব্রা সাইজ থেকে আপ টু, এটা দেখে নাও, 32 ব্রা সাইজ থেকে আপ টু 50 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে। মানে 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50 ব্রা সাইজ অব্দি পেয়ে যাবে। এগুলো হচ্ছে EFG কাপের ব্রা যারা চাও তাদের জন্য। 44 অব্দি তোমরা কালার অপশনস পাবে, 46, 48, 50-তে কিন্তু হোয়াইট কালার পাবে। যারা এরকম পিওর কটন মোটা স্ট্র্যাপ পরতে অভ্যস্ত তারা নিয়ে নেবে। আন্ডার 300 আমার কাছে প্রচুর ব্রা আছে যেগুলো তোমরা ঘরে পরতে পারবে। চলো এবার হচ্ছে সেই জন্য অনেকেই কুমকুমদির মতো অনেকেই আছে যারা ওয়েট করছো লাইট প্যাডেড ব্রা দেখার জন্য। নিয়ে বসে গেছি লাইট প্যাডেড ব্রা নিয়ে বসছি। তার আগে টিউবটা দাও তো, দেখো তো ওখানে টিউবটা কোথায় আছে, টিউব ব্রা। হ্যাঁ দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও থাকো সাথে, এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। অর্চনা পাঠক দি কি বলছো বুঝতে পারলাম না। হোয়াটসঅ্যাপ করো, জিম ব্রায়ের জন্য হোয়াটসঅ্যাপ করো, খুব ভালো জিম ব্রা দেখতে পাবে, টিউব ব্রা। চলো এবার তোমাদের সেই টিউব দেখিয়ে দিচ্ছি, আনছে দাঁড়ো। বাড়ির থেকে লাইভ করি তো সব থেকে হবে কি বলতো, সব গুছানো সামনে থাকে। এবার বাড়িতে তো পুরো গোডাউন, ওপরে গোডাউন বা যাতা অবস্থা দেখাচ্ছি তোমাকে টিউবটা। যদি না দেখাতে পারি হোয়াটসঅ্যাপ করবো, আমার ডামিতে পরিয়ে ফটো আছে, আমি তোমাকে দিয়ে দেবো, ঠিক আছে। চলো, হ্যাঁ এই ব্ল্যাকটাই আসতে, ক্যামেরাটা পড়ে যেতে পারে না, আর কিচ্ছু লাগবে না, আমি বললাম আসতে, ক্যামেরাটা পড়ে যেতে পারে। চলো, এটা হচ্ছে টিউব ব্রা, ব্ল্যাক কালার, স্কিন কালার, হোয়াইট কালার পাবে। একদম ছোট সাইজ থেকে আপ টু 40 ব্রা সাইজ অব্দি নিয়ে নেবে, আপ টু 40 ব্রা সাইজ নিয়ে নেবে। ভীষণ সাপোর্টিং
প্যাড আছে, চাইলে প্যাডটা বের করে নিতে পারবে। প্রাইস হচ্ছে 350 থেকে 380 মধ্যে, স্কিন ব্ল্যাক হোয়াইট পাবে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের মেন আলোচনার পালা। সেই আলোচনাটা কি? সেই আলোচনা হচ্ছে অপর্ণা একের পর এক ব্রা কিনছি, কোনো ব্রাই প্রপার বলে ফিট হচ্ছে না, কোনো ব্রা কি হচ্ছে, কোনো কটন ব্রা পরলে ব্রেস্টটা এরকম 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 উঁচু হয়ে যাচ্ছে, সিঙ্গারা টাইপের হয়ে, দাও দেখাচ্ছি তোমাদের। কটন ব্রা পরলে ব্রেস্টটা এরকম হয়ে যাচ্ছে, আর যখন আমরা গেঞ্জি মেটেরিয়ালের ব্রা পরছি ব্রেস্টটা এরকম থেবড়ে যাচ্ছে। কিন্তু দাম 200 টাকা দিয়েও ব্রা কিনে রেখেছি, ব্রেস্টটা স্যাগি থাকছে। 2000 টাকা দিয়ে ব্রা কিনেও ব্রেস্ট কিন্তু স্যাগি থাকছে। কোনোভাবেই ব্রেস্টটা প্রপার শেপ আপ হচ্ছে না, এবং কোনোভাবেই ব্রেস্টটাকে দেখতে সুন্দর, হ্যাঁ হ্যাঁ, কোনোভাবেই কিন্তু ব্রেস্টটাকে দেখতে সুন্দর লাগছে না। বা কিছুক্ষণ একটা ভালো ব্রা পরার পর, কি একটা দামি ব্রা পরলাম, ব্রা পরার পর কি হচ্ছে, কিছুক্ষণ পরার পর ব্রা একদম ঠিকঠাক থাকছে, কিন্তু যখনই আস্তে আস্তে একটু দেরি হচ্ছে ব্রাটা ব্রেস্টটা নিচের দিকে ডাউনওয়ার্ডস হয়ে যাচ্ছে। এই প্রবলেমগুলো আমরা রেগুলার ফেস করি। তার জন্য কিন্তু আমার লাইভে আসা, তোমাদের বোঝানোর জন্য যে তোমরা প্রপার লেভেলের প্রপার জিনিস ইউজ করছো না। হ্যাঁ অঞ্জনা দি, এই তো তুমি অনেকক্ষণ লাইভে আছো, তার জন্যই আমি বলছি যাদের DEFGH কাপের ব্রা তাদের জন্য এখন লাইভটা স্টার্ট করছি মোটামুটি ধরে নাও। চলো প্রথমেই বলি, আমরা দোকানে গিয়ে কি ধরনের ব্রা বলি। আমরা দোকানে গিয়ে বলি যে আমাকে একটা ফুল কভারেজ কটন ব্রা দাও। প্রথম আমাদের ওয়ার্ডটা কি থাকে, ফুল কভারেজ কটন ব্রা। এবার তোমাদের একটু বলি যে ফুল কভারেজ কথাটার মানে হচ্ছে ব্রেস্টটাকে পুরোপুরি কভার আপ করা, ঠিক আছে, যেটার জন্য আমরা ব্রা কিনছি। কিন্তু ব্রায়ের কাজ কি বলো তো? ব্রায়ের কাজ কি? ব্রায়ের কাজ কি ব্রেস্টকে পুরোপুরি ঢেকে দেওয়া, নাকি ব্রেস্টটাকে হাইলি সাপোর্ট করা? ফুল কভারেজ নাকি হাই কভারেজ? হাই কভারেজ কথার মানে হচ্ছে হাইলি ব্রেস্টটাকে আপলিফট করা, ফুল কভারেজ মানে হচ্ছে ব্রেস্টটাকে ঢেকে দেওয়া। তো ব্রেস্টটাকে ঢাকার জন্য আমাদের কি ব্রায়ের প্রয়োজন বলো তো? এখন যদি আমি ব্রা না পরে শুধু জামাটা পরে লাইভে বসতাম, তোমরা কিন্তু কেউ আমার ব্রেস্টটাকে দেখতে পেতে না, বিকজ ব্রেস্টটাকে ঢেকে আমি বসছি, ব্রেস্টটাকে দেখেই বসছি না। কিন্তু জামা পরলেই কিন্তু ব্রেস্ট প্রপার ওয়েতে ঢেকে যায়, কিন্তু আমি ব্রা পরে তার উপর জামা পরেছি, বিকজ ব্রা পরেছি আমি ব্রেস্টটাকে হাইলি কভার করে শেপ আপ করার জন্য, যাতে আমি ড্রেসটা পরার পর আমার ব্রেস্টটা স্যাগি হেভি ব্রেস্ট, আমারও খুব হেভি ব্রেস্ট, আমার 34D কা ব্রা লাগে, তো হেভি ব্রেস্টেডকে যেন সুন্দর একটা শেপ আপ করতে পারে, তার জন্য কিন্তু আমি ব্রা পরে বসছি। তো ব্রায়ের কারণ হচ্ছে, ব্রা পরার প্রথম কারণ হচ্ছে হাই কভারেজ ব্রা পরা, যেটা ব্রেস্টকে আলটিমেট শেপ আপ দেবে। এবং ফুল কভারেজ অবশ্যই কভারেজ করবে, কিন্তু ফুল করলো কভারেজ না হাফ কভার করলো, দ্যাট ডাজন্ট ম্যাটার, এটা কিন্তু কোনো ম্যাটারই নয়। যাতে আমি একটা ব্রা পরার পরে ব্রেস্টটা শেপ আপ হয়ে থাকে, ব্রেস্টটা আন্ডারআর্মসের সাইড থেকে ফুলে না থাকে, ব্রেস্টটা একটা সুন্দর রাউন্ড শেপ আপ পায়, এগুলো হচ্ছে মেইন একটা ব্রায়ের জন্য। তার জন্য আমাদের একটা হাই ইম্প্যাক্ট হাইলি কভার আপ ব্রা পরতে হবে। এবার সেটাই তোমাদেরকে আমি দেখাবো। সেকেন্ড দেখো, প্রথম ভুল আমরা কি করি, পুরো ঢাকা দাও। আমি যদি কিছু ভুল বলে থাকি তোমরা অন লাইভ আমাকে বলবে যে অপর্ণা তুমি কিন্তু ভুল বলছো, অন লাইভ বলবে আমি যে ভুল বলছি কিনা। আর আমি যদি ঠিক বলে থাকি, আমার কথা যদি ভালো লাগে, তাহলে একটা করে লাভ দিয়ে দেবে, ঠিক আছে? চলো এবার সেকেন্ড ভুল দেখো আমরা কি করি। সেকেন্ড ভুল করি আমরা এরকম একটা ব্রা কিনি, এরকম একটা ব্রা দোকানে গিয়ে আমি বললাম আমার ব্রা লাগবে, দোকানদার আপদ মস্তক আমাদেরকে দেখলো, দেখে তার সে মনে মনে কি সাইজ ভাবলো সেই জানে, সে তার মনের মতো একটা সাইজ আমাদেরকে ব্রা দিয়ে দিল। এবার দেওয়ার পর ব্রাটা কিরকম দেখতে হলো, এত লাভ ইউ। চলো সবাই একটু কমেন্ট করো গো, কমেন্ট করলে না খুব ভালো হয়, মানে অনেক কমেন্ট যখন দেখবো। আমার হাইয়েস্ট কমেন্ট একবার উঠেছিল আপ 900, জানো, আপ 900 কমেন্ট ছিল। চলো তারপরে কি হলো, তারপরে আমরা এই দোকানদারের পছন্দ মতো এই ব্রাটা কিনে আনলাম। কিনে আনার পর কি হলো ব্যাপারটা, কিনে আনার পর হলো এই যে ব্রাটা আমি কিনে আনলাম, হোয়াট এভার দ্য প্রাইস ইজ 200-2000, এটা আমি পাড়ার দোকান দিয়ে কিনলাম না আমি মল থেকে কিনেছি, সেটা কিন্তু কোনো
কথা নয়, ব্যাপারটা হচ্ছে এত লাভ দিচ্ছে তোমরা, থ্যাংক ইউ সো মাচ। চলো, সুতরাং এটা কোথা দিয়ে কিনছি সেটা ম্যাটার করছে না, কত দাম নিচ্ছে সেটাও ম্যাটার করছে না, ম্যাটার করছে যে ব্রাটা আমি কিনে এনেছি এই ব্রাটাকে দেখে কি তোমার শক্তপোক্ত একটা সাপোর্টিং ব্রা মনে হচ্ছে? একদমই নয়। বিকজ এই ব্রাটার নিচে যে সাপোর্টটা আছে, যে বেল্টটা আছে, এই বেল্টটার কাজ কি? এই বেল্টটার কাজ হচ্ছে আমাদের হেভি ব্রেস্টটাকে, স্যাগি ব্রেস্টটাকে তুলে ওপর দিকে আপলিফট করা, যেটা এই সরু পাতলা লুল্লুরা ল্যাকলাকা একটা বেল্টের পক্ষে কখনো পসিবল নয়। কেন পসিবল নয়? বিকজ আমাদের বাস্টটা কি? আমাদের বাস্টটা হচ্ছে হেভি বাস্ট এবং স্যাগি বাস্ট। সেই স্যাগি বাস্টটাকে আপলিফট করা এই ব্রায়ের পক্ষে সম্ভব নয়। এই ব্রায়ের পক্ষে সম্ভব হয় আপ টু 30%, 40% আমাদের ব্রেস্টটাকে আপলিফট করে, বাট 100% কিন্তু পসিবল হয় না। তার জন্য কি হয়? তার জন্য আমাদের ব্রেস্টটা স্যাগি হয়ে থাকে। থ্যাংক ইউ অঞ্জনাদি, লাভ ইউ। একটা ছোট্ট খুব থ্যাংক ইউ রেশমিদি, থ্যাংক ইউ। খুব ছোট্ট একটা কথা বলি, ধরো তুমি বাজারে গেছো অ্যাপেল কিনতে, যে 1 কেজি অ্যাপেল কিনেই আমি চলে আসবো, ঠিক আছে? একটা 1 কেজি থলে নিয়ে বাজারে গেলে, এবার বাজারে গিয়ে দেখলে বাও অ্যাপেলগুলো একদম সিমলা অ্যাপেল, সুন্দর অ্যাপেল, এই অ্যাপেলগুলোই 3 কেজি নিয়ে নি, 1 কেজি নেবো না 3 কেজি নেবো। এবার থ্যাংক ইউ শ্রীতাদি, থ্যাংক ইউ সুরিতাদি, থ্যাংক ইউ। তো 1 কেজি অ্যাপেলের জায়গায় আমি পড়ছি কমেন্ট, ঠিক আছে? 1 কেজি অ্যাপেলের থলে নিয়ে গেছিলাম যে 1 কেজি অ্যাপেল নিয়ে চলে আসবো, যেহেতু অ্যাপেলগুলো সুন্দর দেখতে, 3 কেজি অ্যাপেল কিনলাম, ওই 1 কেজি থলেটার মধ্যে জবরদস্তি ঢোকানোর ফলে কি হলো? বাজারের গেট থেকে বেরোতে আমাদের ব্যাগটা থলেটা ছিঁড়ে গেল। কেন ছিঁড়ে গেল? বিকজ ওই থলেটার মধ্যে ক্যাপাবিলিটি ছিল না ও 3 কেজি অ্যাপেলকে হোল্ড করবে, ওর ক্যাপাবিলিটি ছিল ও 1 কেজি অ্যাপেলকে হোল্ড করবে। সেমনি এই ব্রাটা ক্যাপাবল নয় যে আমাদের হেভি ব্রেস্টকে ও আপলিফট করবে। ও আমার ব্রেস্টকে আপলিফট করছে আপ টু 30%, 40%, ম্যাক্স টু ম্যাক্স 50% আপলিফট করছে, বাট 100% আপলিফট করতে পারছে না, বিকজ এটার মধ্যে সেই পাওয়ার নেই যে আমার ব্রেস্টটাকে ও তুলে ধরবে। ফার্স্ট কথা। সেকেন্ড কথা হলো, যে ব্রাটা তুমি পরছো, এই ব্রাটার আমি জাস্ট ধরলাম, দাঁড়াও ঠিক করে না ধরলে তোমরা বুঝতে পারবে না। ধরো এই যে ব্রাটা আমি যে ধরি ঠিক করে, ব্রাটা যে আমি ধরলাম, এই ব্রাটার কাপটার দিকে তাকিয়ে দেখো, এই কাপটার কি, দাঁড়া কাপটা বেশি ঢুকে গেছে ভেতর থেকে, বাইরের দিকে সুন্দর করেই দেখাই, এই কাপটার কি নিজস্ব কোনো শেপ আছে? নেই। আছে কি? তোমরা বলবে না এই কাপটার তো কোনো শেপ নেই। আমার ব্রেস্টের কি কোনো শেপ আছে? না, আমাদের ব্রেস্টেরও কোনো শেপ নেই। আমাদের এই যে ব্রাটা দাম দিয়ে 200 টাকা 2000 টাকা দিয়ে কিনেছি, এই ব্রাটার কাপেরও কোনো শেপ নেই, আমার ব্রেস্টেরও কোনো শেপ নেই। দুটো আনশেপড জিনিস মিলে কি, মানে এই আনশেপড ব্রাটা পরলে কি আমার আনশেপড ব্রেস্টটা শেপ আপ হবে? মানে ইজ ইট পসিবল যে একটা আনশেপড ব্রা আমার আনশেপড ব্রেস্টটাকে শেপ আপ করবে, সুন্দর দেখাবে, বাইরে থেকে একটা সুন্দর শেপ আপ করবে? নেভার, পসিবল নয়। বিকজ এর নিজেরই কোনো শেপ নেই, তো আমার এই আনশেপড ব্রেস্টকে ও কি করে শেপ আপ করবে? কোনো দিনও পসিবল নয়। তার জন্য আমাদের কি পড়তে হবে? তার জন্য আমাদের এরকম একটা ব্রা পড়তে হবে, এরকম একটা ব্রা। এই ব্রাটা দেখে অনেক কিছু মাথায় আসছে, একটু এতক্ষণ আমাকে সহ্য করেছো, আর 2 মিনিট আমাকে সহ্য করে যাও, আর 2 সেকেন্ড আমাকে সহ্য করে যাও। প্রথমে এই 2 ব্রা আমি ধরলাম, এই 2 ব্রার মধ্যে কোন ব্রাটাকে তোমাদের স্টেবল মোডে মনে হচ্ছে? অবভিয়াসলি এই ব্রাটাকে। আমি ফার্স্ট টাইম, দারুণ ম্যাডাম আপনার কথাগুলো একদম সবার মনের কথা। থ্যাংক ইউ সঞ্জুক্তা দি। একটু হিপ শেপার দেখাও না গো, দেখাচ্ছে, আমি দেখিয়েছি শান্তনা দি, আবার দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এই ব্রাটা দেখিয়ে দিচ্ছি। সুরিতা দি থ্যাংক ইউ, অনেকদিন পর কেন খুঁজে পেলে? অপর্ণা দি মারলেই চলে আসবে। চলো, তো এইটা হচ্ছে সেই ব্রা যেটা আমাদের ব্রেস্টটাকে আপলিফট করবে। কিভাবে করবে? আলটিমেট আপলিফট করবে। কিভাবে করবে? এটার নিচে একটা ওয়্যার আছে। এই ওয়্যারটা কি? এই ওয়্যারটা প্রচন্ড ফ্লেক্সিবল একটা ওয়্যার। এই ওয়্যারটার কাজ হচ্ছে ব্রেস্টটাকে নিচ থেকে আপলিফট করা 100%, যেটা এই ব্রাটার পক্ষে পসিবল নয়। এই ব্রাটার নিচে যে ওয়্যারটা আছে, এই ওয়্যারটা এতটাই ফ্লেক্সিবল এবং নরম, তুমি ফিলও করবে না নিচে কিছু আছে। বাট ও কি
করছে, ব্রেস্টটাকে নিচ থেকে আলটিমেট আপলিফট করছে, আলটিমেট হাই রাইজ করছে, ঠিক আছে, আপলিফট করছে। সেকেন্ড হচ্ছে এই সাইড ওয়্যার, এই সাইড ওয়্যারটা কতটা চওড়া দেখো, অলমোস্ট 1.5 ফিঙ্গার চওড়া। এই সাইড ওয়্যারটার কাজ কি? এই সাইড ওয়্যারটার কাজ হচ্ছে আমাদের সাইড থেকে ব্রেস্টটাকে, থ্যাংক ইউ মৌসুমী, তোমাকে অনেক লাভ, সাইড থেকে ব্রেস্টটাকে প্রেস করে মিডলে আনা, যাতে আন্ডারআর্মস এর তলা দিয়ে আমাদের কোনো রকম বাল্জ, হ্যালো গার্গিদি, হ্যালো সৃজা, কোনো রকম ফুলে না থাকে, এবং এই সাইডে দুটো ব্রেস্ট যেন না চলে আসে, দুটো ব্রেস্ট অপোজিট ডাইরেকশনে এসে আন্ডারআর্মস এর নিচে এসে যেন জমা না হয়, তার জন্য এই সাইডে একটা পুশ করা ব্যাপার আছে, যেটা ওয়্যার আছে, সফট ওয়্যার, যে ওয়্যারটা সাইড থেকে প্রেস করে সরি সাইড থেকে প্রেস করে ব্রেস্টটাকে মিডলে আনলো। তো ব্রেস্টটা আমার লিফট হয়ে গেল, ব্রেস্টটা আমার সাইড প্রেস হয়ে মিডিলে চলে আসলো, ওয়াও আমার ব্রেস্ট তো জায়গা মতো চলে আসলো, কি মজা কি মজা, একদমই মজা নয়, বিকজ ব্রেস্টটা তো আমার আপলিফট হলো, ব্রেস্টটা তো আমার সাইড থেকে প্রেস হয়ে মিডিলে আসলো, বাট এখানে এসে কি হবে, এখানে এসে আমার ব্রেস্টটা থল থল করবে, বিকজ আমাদের ব্রেস্টটা কি একটা ফ্লেশ, নরম ফ্লেশ, নরম মাংসের ডেলা, সেটা এখানে এসব নট টলটল করবে, তাই না? তো এইখানকে আলটিমেটলি একটা ব্রেস্টটাকে শেপ দিতে হবে, ওকে আমি জায়গা মতো এনে দিয়েছি, বাট ওকে শেপড করিনি, তাই না? তুমি যেভাবে গাইড করো, সত্যি বলছি মন দিয়ে শুনতে ইচ্ছা করছে। থ্যাংক ইউ মৌসুমিদি, থ্যাংক ইউ সো মাচ। না পিঙ্কিদি, সিওডি কথাটা প্লিজ মুছে দাও, তুমি আমার শপে এসে কিনতে পারো, বাট সিওডি কথাটা প্লিজ রিমুভ করে দাও গো, মানে পুরো রিচ ডাউন হয়ে যাবে গো। চলো, তো সেক্ষেত্রে কি করব, সেক্ষেত্রে আমার ব্রেস্টটাকে 100% আপলিফট করব, সাইড থেকে প্রেস করে ব্রেস্টটাকে মিডিলে আনবো, এনে সফট প্যাডটার মধ্যে ব্রেস্টটাকে ভরে দেবো, হ্যালো মৌসুমি দি, যাতে ব্রেস্টটা কোনো রকম ভাবে নিচ থেকে ওপর থেকে সাইড থেকে বেরোতে না পারে, ব্রেস্টটা আলটিমেট জায়গায় ঢুকে যায় এবং ব্রেস্টটা এসে মানে একটা শেপ আপ হয়ে যায়। জাস্ট আমি ব্রাটা লাগাচ্ছি, তোমরা দেখো, জাস্ট এইটা কিন্তু, এইটা পরলে কিন্তু ব্রেস্ট বড় লাগে না, এই প্যাডটার থিকনেস, মানে অনেকেই ভাবছে এটা প্যাডেড ব্রা, এই প্যাডটার থিকনেস তোমাদের দেখাচ্ছি, এই প্যাডটার থিকনেস আর এই যে কাপড়ের ব্রাটার থিকনেস, এই কাপড়ের ব্রায়ের কাপটার থিকনেস কিন্তু সেম, এই কাপটা কিন্তু অনেক মোটা কাপ নয়, বিকজ অলরেডি যাদের হেভি ব্রেস্টের জন্য এই ব্রাটা এত সুন্দরভাবে কোনো দিনও বোঝায়নি যতটা আপনি গাইড করছেন। থ্যাংক ইউ রানীদি, থ্যাংক ইউ সো মাচ। হোয়াটসঅ্যাপ করো, আরো গাইড করে দেবো। চলো, এটা ডিটাচেবল, তাই স্ট্র্যাপটা খুলে গেল, পেছন দিক থেকে লাগিয়ে নেবো পরে। চলো, এটা হচ্ছে আলটিমেট শেপ আপ একটা ব্রা, যেটা ব্রেস্টটাকে সাইড দিয়ে সুন্দরভাবে কভার আপ করবে, সামনে থেকে পরবে। এটা পরলে কিন্তু ব্রেস্ট বড় লাগে না, উল্টে এটা পরলে ব্রেস্ট ছোট লাগে, কারণ জিনিসটা পুরো ইনহ্যান্স হয়ে যায়। আমাদের দেখবে কুর্তির এই ব্রাগুলো পরলে, যারা আমার শপে এসে কেনে, ইনস্ট্যান্টলি তারা ডাস্টিং চেঞ্জটা না জাস্ট চোখের সামনে দেখে নেয়। মানে আজকে 50F কাপ মানে তোমাদের দেখাচ্ছি, এই দেখো এত বড় কাপ সাইজের ব্রা, দেখো আমার মাথা ঢুকে যাচ্ছে, আমার মুখ ঢুকে যাচ্ছে, এটা 50F নয়, এটা 44E কাপ, তা এটার বদলে 50, এটা 44E কাপ আমার মাথা ঢুকে যাচ্ছে। তো 50F কাপের আজকে দুজন ভদ্রমহিলা অনেক দূর থেকেই এসেছিলেন, নিয়েছেন, তারা এই ব্রাগুলো পরে এত স্যাটিসফাইড, বিকজ নিচ থেকে এত ভালো সাপোর্ট করে। হ্যালো অপর্ণা, আমি তোমাকে হোয়াটসঅ্যাপ করছি, কিছু নেওয়ার আছে? হ্যাঁ বিদিশাদি করো, বিদিশাদি করো। তো এতটাই শেপ আপ করে যে এগুলো পরলে যে তোমাদের ব্রেস্টটা না সঙ্গে সঙ্গে ইনহ্যান্স হয়ে যাবে, এবং কাউরে যদি কুর্তি সাইজ 40 থাকে, সঙ্গে সঙ্গে কুর্তি সাইজ 39, 38 হয়ে যাবে। মানে যারা 50F কাপের ব্রা নিয়ে গেল, তাদের বাস তোমরা বুঝতে পারছো কত হেভি হতে পারে, তাদের কত কষ্ট, লিটারেলি তাদের কষ্ট, বিকজ তারা যখন এই নরম কটন কাপড়ের ব্রাগুলো পরে কি হয়, আস্তে আস্তে নিচের দিকে স্যাগি হতে থাকে, এত ভারীটা তো ধরে রাখতে পারে না, বারবার কাঁধটাকে টাইট করে, কাঁধে দাগ হয়ে যায়। বাট এই ব্রাগুলোতে কি হয়, যেহেতু নিচ থেকে একটা সুন্দর শেপ আপ টামি অ্যান্ড থাই শেপ আপ দেখাবো রেশমিদি, দেখাবো। থ্যাংক ইউ জয়িতাদি, থ্যাংক ইউ জয়ন্তীদি, থ্যাংক ইউ। আমি কি করে মেজারমেন্ট করব, আমি হোয়াটসঅ্যাপে গাইড করে, আমি কোনো মেজারমেন্টের দরকার নেই, জাস্ট বলবে অপর্ণা আমার ব্রা লাগবে, এটাই এনাফ, কোনো মেজারমেন্ট লাগবে না। যে কোনো ব্রা
একদম কোন ব্রাটা নিলে বেস্ট আমি বলে দেবো, জাস্ট হোয়াটসঅ্যাপ করবে, হোয়াটসঅ্যাপে বলবে আমার ব্রা লাগবে। তো যাদের এত হেভি হেভি ব্রেস্ট তারা যখন নিচ থেকে সাপোর্ট পায় তারা তখন শোল্ডার লেস করেও ব্রা পড়তে পারে, বিকজ ব্রায়ের সাপোর্টটা কিন্তু আমাদের নিচ থেকে দরকার। অনেকে বলে কাঁধ দিয়ে ব্রা পরবো, কাঁধ দিয়ে যতই তুমি টাইট করে ব্রা পরো না কেন কাঁধে ব্যথা হবে, ব্যাক পেন শুরু হবে, শোল্ডার পেন শুরু হবে। প্লিজ হেল্প মি অলসো, আই এম 31 old but still I don't correct size of the bra. জয়ন্তী দি শুধু 31 year old মানে তুমি কিছুই না। যারা আমার থেকে আজকে 50 এফ কাপের ব্রা নিয়ে গেল তাদের বয়স অলমোস্ট 60, তারা নিজেরা এখনো জানে না ব্রায়ের স্ট্যাপটাকে টাইট করতে হবে কিনা। সুতরাং এটা নিয়ে না আমরা কখনো ভাবি না, আমরা ভাবি দু হাতে দুটো ঢুকিয়ে দেবো, পেছনে হুক লাগিয়ে দেবো, ব্যাস আমার ব্রা পরা হয়ে গেল। না, ব্রাটাকে নিয়ে ভাবতে হয়। ব্রা পরার পর যে কত একটা প্রপার ব্রা পরবে, তুমি একটা 200 টাকা দামে জামা পরো বাট ভেতরে ইনার গার্মেন্টস প্রপার পরো, তোমার লুকটাই চেঞ্জ হয়ে যাবে। সাইজ বলে দিই, সাইজ 28, 30, 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি আমার কাছে ব্রেস্ট শেপার ব্রা পাবে। ব্রেস্ট শেপার ব্রা পাবে। দাঁড়াও, এটা হয়তো পেছন দিয়ে এখন লাগাতে পারবো না, সামনে দিয়ে খুললে তাও লাগাতে পারতাম। আচ্ছা, এগুলো কিন্তু ডিটাচ করতে পারবে, মানে এরকম ভাবে খুলে পড়তে পারবে, এই যে এরকম ভাবে খুলে ডিটাচ করে পড়তে পারবে ডি কাপ অব্দি, ঠিক আছে। এই ব্রাটা ব্লাউজ একদম এটা ব্যাকলেস করেও পরা যাবে বিদিশাদি, এগুলো ব্যাকলেস করে শোল্ডারলেস করে পরা যায়, যে কটা দেখালাম সব কটায়, ঠিক আছে। 32, 34, 36, 38, 40, 42, 44, 46, 48, 50, 52 ব্রা সাইজ অব্দি পাবে। এ বি সি ডি ই এফ জি এইচ কাপ অব্দি এই ব্রা পাবে। এই ব্রা পরলে ব্রেস্ট ছোট লাগে, বড় লাগে না। আর আমার থেকে ব্রা না পর কোনো রকম সাইজ ইস্যু হলে অবশ্যই এক্সচেঞ্জ করে নিতে পারবে, দেখে নাও। ম্যাম একটা কোয়েশ্চেন আছে, প্লিজ রিপ্লাই করবেন। ব্রা রাত্রে ব্রাটা কি উচিত? না না, রাত্রে ব্রাটা ঘুমানোর আগে একদম পরবে না, একদমই রাত্রে শোয়ার সময় কেউ ব্রা পরবে না। রাত্রিবেলা ঢালা ড্রেস পরে শোবে, কোনো টাইট ড্রেস পরে শোবে না। রাত্রিবেলা যখন আমরা ঘুমাই আমাদের বডি কিন্তু অ্যাক্টিভ থাকে, আমাদের বডি যত রকম কাজকর্ম কিন্তু খুব অ্যাক্টিভ থাকে, যার জন্য আমরা বলি রাত্রিবেলার ঘুমটা খুব রিল্যাক্স হওয়া দরকার, যাতে কিনা আমাদের সব ধরনের প্রবলেম সলভ হয়। তো রাত্রে কোনো দিনও তোমরা কোনো টাইট ড্রেস পরেও শোবে না, নট অনলি ব্রা বাট অলসো কোনো টাইট ড্রেস পরে শোবে না। আমার স্যাগি হেভি হ্যান্ড উইথ গেছে ফিডিং করে করে, একদম জয় দিদি, কোনো ব্যাপার না। পৃথিবীতে কেউ বলতে পারবে না যে আমার ব্রেস্ট 50 ইয়ার্স হয়ে গেল, আমার ব্রেস্ট একদম প্রপার আছে লাইক 13 ইয়ার্স গার্ল, নেভার পসিবল। সে যদি সার্জারি করে তবে পসিবল, বাট ন্যাচারালি কোনোদিনও পসিবল নয়, বিকজ এটা আমাদের ন্যাচারাল জিনিস। যেমন ভাবে গাছ, একটা গাছ ছোট থেকে বড় হয়, তার পাতাগুলো সবুজের থেকে ডার্ক গ্রিন হয়, তারপর সে পাতাগুলো পড়ে যায়, ন্যাচারাল জিনিস। সেমনি আমাদের বডি, আমাদের শরীর, আমাদের বাস্ট, আমাদের হিপ, আমাদের স্কিন, প্রত্যেকটা ন্যাচারাল জিনিস। তুমি যদি আর্টিফিশিয়াল ওয়েতে ওইটাকে অপারেট করে এসব করে ঠিকঠাক রাখো সেটা আলাদা ব্যাপার, বাট ন্যাচারাল ওয়েতে আমাদের স্যাগি হয়ে গেছে, অপর্ণা দেখো আমার উল্টো দিকে বাড়ি, ও আমার থেকে বয়স বেশি, ওর ব্রেস্ট কি সুন্দর আছে, আমার ব্রেস্ট স্যাগি হয়ে গেছে, একদম নয়। সে প্রপার জিনিস ইউজ করে বলে তোমার দেখে মনে হয় যে সে তার ব্রেস্টটা ঠিকঠাক আছে, একদমই নয়। এটা পরলে কিন্তু, এই ধরনের ব্রা পরলে কিন্তু ব্রেস্ট খুব শেপ আপ দেখায়। এগুলোর দাম হচ্ছে, আমি বলে দিই, এই ব্রাগুলোর দাম হচ্ছে, এ বি কাপের প্রাইস হচ্ছে 490 থেকে 590 অব্দি, সি ডি কাপের প্রাইস হচ্ছে 635 থেকে 695, বাট 40D, 42, 44D যাদের আছে তাদের 710, 715 অব্দি। ই এফ কাপ যারা আছো, ই এফ কাপের প্রাইস হচ্ছে 720 থেকে 780 মধ্যে। আমি গল্ফ করে তো একদম সামনে থাকো রেশমি রয় চৌধুরী দি, আমার একদম শ্রীকরণী বাজারের মেইন রোডের ওপর, ঠিক আছে, চলে এসো। আমি কিন্তু কালকে সারাদিন আছি, আমি কালকে হোল ডে আছি, আমি এখনই তোমাদেরকে বলে দিলাম। ব্রায়ের শেপ ঠিক করার জন্য কেমন ব্রা, ব্রায়ের ব্রেস্টের শেপ একদম ব্রেস্ট শেপার ব্রা বলো, এগুলোকে ব্রেস্ট শেপার ব্রা বলে। এগুলো পরো 50 কাপ অব্দি পেয়ে যাবে, 50 এফ কাপ অব্দি পেয়ে যাবে, সরিয়ে দিলাম। এছাড়াও তোমরা কিন্তু আমার কাছে ব্যাকলেস পাবে, শোল্ডারলেস পাবে, বুক টেপ পাবে, তারপর তোমরা স্টিক অন পাবে, মানে শপে আসলে প্রচুর কিছু পাওয়া যায়। ডিপ কাট ব্লাউজের সাথে পরা, এগুলো সব ডিপ কাট, সুদীপ কাট, এগুলো সব শোল্ডারলেস ব্যাকলেস করে ডিপ কাট ব্লাউজের সাথে পরতে পারবে, ঠিক আছে। চলো এবার তোমাদেরকে কি দেখাবো, এবার তোমাদের কয়েকটা ব্রালেট দেখিয়ে দিই।
প্যান্টিস দেখিয়ে দিই, আর কে কি দেখতে চাইছিল বড় তো লাস্ট ফিনিশিং এ দেখিয়ে দিই। চলো গুড্ডু প্যান্টিটা, আমাকে টাইম নেই, আর 7 মিনিট টাইম আছে গুড্ডু, 7 মিনিটের মধ্যে আমাকে ধামাকা বইয়ে দিতে হবে। আচ্ছা যারা রেগুলার, তুমি থেকে চলে আসো, কেমনি জানাবো কি, কোনো সাইজ জানাতে হবে না, জয়েন্টি দিই, জাস্ট হোয়াটসঅ্যাপে বলবে ব্রা লাগবে, দ্যাটস এনাফ, আর কিচ্ছু বলতে হবে না। চলো আচ্ছা এটা পড়েছিলাম। চলো এগুলো হচ্ছে রেগুলার প্যান্টি, যারা হিপস্টার নুডলস কুর্তি ব্রাও হবে, এগুলো নুডলস কুর্তি দিয়েও করতে পারবে, কুমকুম দি, ফুল কাভারেজ হবে, লাইট প্যাডেড একদম হবে, রিমাদি 40G হবে, সূচনা দি হবে। আচ্ছা এই ব্রাগুলোতে যে ডিজাইন করা আছে ওগুলো একদমই নয় দি ভাই, একদমই নয়। আমি তাহলে একদম ফোন করে নেবো, ফোন করে নিও। চলো এগুলো হচ্ছে হিপস্টার প্যান্টি, এগুলো এরকম 3 সেটে তোমরা পাবে। হ্যাঁ ব্লাউজের সাথে পড়তে পারবে বিদিশালি, 3টে সেটে তোমরা পাবে, অনেক কালার অপশন দেবো, স্মল থেকে 4XL অব্দি পাবে। এগুলোতে কোনো ইলাস্টিক থাকে না, এগুলো ইলাস্টিক লেস হয়, এবং এগুলো কিন্তু কোমরে খুব সুন্দরভাবে বসে থাকে, বহু দিন ধরে পড়তে পারবে, এবং এর থাইতেও কোনো রকম র্যাশ হয় না। ছোট বাচ্চাদের জন্য নিতে পারো, প্রাইস হচ্ছে 350 থেকে 425 এর মধ্যে, অনেক ডিজাইন অ্যাভেলেবেল আছে, নিয়ে নিতে পারো, ঠিক আছে। এবার কাকে কি টামি শেপার, একদম মৌসুমি দিয়ে এক্ষুনি আমি দাঁড়িয়ে দেখিয়ে দেবো। আচ্ছা তোমরা বাটার পেপার প্যান্টি পেয়ে যাবে 2 বছরের বাচ্চার থেকে আপ টু 5XL অব্দি, দুর্ধর্ষ বাটার পেপার বলছি, বাটার লাইক স্মুথ অ্যান্ড বাটার লাইক সফট, এতটাই নরম সফট, তোমরা বুঝতে পারবো না যেটা মুখ মুছবো না, এটা প্যান্টি হিসেবে পরবো, 3 দিন তোমরা পরে জার্নি করো, কোনো রকম প্রবলেম হবে না, এতটাই সফট। এগুলো 2 বছর বাচ্চার সাইজ থেকে আপ টু 5XL সাইজ অব্দি পেয়ে যাবে। এগুলোর প্রাইস হচ্ছে 190 থেকে 240 অব্দি, বিভিন্ন কালার অপশনস পেয়ে যাবে, এরকম বিভিন্ন কালার অপশনস তোমরা পেয়ে যাবে। আচ্ছা হিপস্টার প্যান্টি দিয়ে, হাই ওয়েস্ট প্যান্টি দিয়ে যাদের পেটটা হাই ওয়েস্ট, মানে পেটটা অনেক বেশি বড়, তারা হাই ওয়েস্ট প্যান্টিগুলো ঘরে পরে থাকবে, এই ধরনের হাই ওয়েস্ট প্যান্ট, এই রেটটা না সোল্ড, সরিয়ে দাও তো, এটা সুনিতা দির আছে, এগুলো হাই ওয়েস্ট প্যান্টি, এগুলো কি করে পেটটাকে খুব ওয়্যারলেস প্যাডেড, কি ভালো। হ্যাঁ বিজয়াদি তোমার সাইজটা আমাকে বলবে, আমি বলে দেবো। ওয়্যারলেস প্যাডেড আমার কাছে প্রচুর অপশন, কিচ্ছু তোমাদের দেখাতে পারিনি। চলো বক্সেস ব্রাটা নিয়ে আসবে, লাস্ট ফিনিশিং এ দেখিয়ে দেবো। হাই ওয়েস্ট প্যান্টিগুলো যাদের পেটটা হেভি তারা নিয়ে নেবে। চলো এবার আমি ফটাফট করে কয়েকটা স্পোর্টস ব্রা দেখিয়ে দিই, ফটাফট পরে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও, কারণ টাইম আমার নেই, একদম টাইম নেই। এ দেখো বক্সেস এরকম বক্সে আসে, এরকম বক্সে ওয়্যারলেস ব্রা, ঠিক আছে দাঁড়াও, এরকম বক্সে আছে, এরকম বক্স থেকে বের করে দেখাচ্ছে, এরকম এরকম বক্সের ভেতর এই ব্রা গুলো থাকে, ঠিক আছে। এগুলো প্রাইস হচ্ছে 550 করে, তোমরা এর মধ্যে সেটসও পেয়ে যাবে, এগুলো 40 অব্দি পাবে, 30, 32, 34, 36, 38, 40 অব্দি পাবে। এগুলো ডিটাচেবল স্ট্র্যাপ আছে, এক্সট্রা ডিটাচেবল স্ট্র্যাপ দেওয়াও আছে, ট্রান্সপারেন্ট স্ট্র্যাপ দেওয়াও আছে, কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো, ঠিক আছে, সরিয়ে দিলাম। এগুলো তোমরা আপ টু ইস্যু অব্দি পেয়ে যাবে, কি বললাম 30 সাইজ থেকে 40 অব্দি পেয়ে যাবে, ABC পেয়ে যাবে, প্রিন্টেড পেয়ে যাবে, সেটস পেয়ে যাবে এগুলোর, তারপর তোমরা সিঙ্গেল কালার পেয়ে যাবে, অনেক অপশনস আছে, ঠিক আছে। চলো টামি শেপারটা দিদি ভাই, টামি শেপারটা কি করলাম গো, অনেকবার ধরে দিদি ভাই টামি শেপার বলে উইথ থাইটা দিই, টামি শেপারটা দেখিয়ে দিই, আর 2-3 মিনিট লাইভে আছে, থাকো। চলো সব পাবে রেশমিদি, সব 50F কাপ অব্দি পাবে। চলো 40D কাপের কি চাইছো, লাইট প্যাডেড ব্রা পাবে, এই তো দেখাচ্ছি। এটা হচ্ছে টামি শেপার, ইউজুয়ালি আমাদের টামি হয় এটুকু, কিন্তু এটুকু যদি টামি শেপার পরি তাহলে কি হবে, আমাদের আপার বেলি এবং মিডিল বেলিটা খুব সুন্দর সাপোর্ট হবে, বাট লোয়ার বেলিটাতে একটা আনওয়ান্টেড ফ্যাট নোটিস হবে। এর জন্য আমি সবসময় টামি শেপার উইথ প্যান্টি নিতে বলি, এটাতে কি হয় আপার বেলি, মিডল বেলি এবং লোয়ার বেলিটা পুরোটা শেপ আপ হয়, তার সাথে ব্যাকটা শেপ আপ হয়, হিপটা শেপ হয়, এবং পুরোটা খুব ইনহ্যান্স লুক দেয়।
এবং এটা মুড়ে যাবে না, ভাঁজ হয়ে যাবে না, বা গরম লাগবে না, সাফোকেটিং লাগবে না। ডি কাফেড 42। আচ্ছা দাম কত? হ্যাঁ হ্যাঁ, আমার সব কিসে লাইট প্যাডেড বলছো নাকি কটন বলছো সেটা বলতে হবে তো। আমার কাছে 290 থেকে 230 থেকে শুরু করে আপ টু 800 প্রাইস অব্দি ব্রাশ পাবে, ঠিক আছে। এটা তোমরা এটা স্মল এম এল এক্সেল 3XL 4XL 5XL অব্দি পাবে। 8-10 ঘন্টা পরে থাকলেও কোনো রকম সাফোকেটিং লাগবে না। অনেক দিদিভাইরা পরে আমাকে রিভিউ দিয়েছে। এটা উইথ থাই পেয়ে যাবে। এটার প্রাইস হচ্ছে 580 থেকে আপ টু 750 অব্দি 5XL অব্দি সাইজ পেয়ে যাবে। এখানে চলে এসো, চলো ফটাফট দেখিয়ে দিচ্ছি। একটা জিম ওয়্যার দেখিয়ে দিচ্ছি। আমার কাছে কিন্তু জিম প্যান্টসও তোমরা পাবে, জিম প্যান্টসও পাবে। দেখানোর টাইম হয় না, লাস্ট 2 মিনিটস আছে। চলো, এটা হচ্ছে জিম ওয়্যার, এটাকে সেমি জিম ওয়্যার বলতে পারো। এটা কিরকম হয়, এটা হচ্ছে সেমি বডি শেপার বলতে পারো। যারা ওয়ান পিস পরবে তাদের বডিতে যদি প্রচন্ড ফ্যাট থাকে, থলথলে ফ্যাট থাকে, হ্যালো প্রিয়াঙ্কা দি, তারা এটা পরে ওয়ান পিস বা বডিকন ড্রেস পরো, পুরো থলথলে ফ্যাটটাকে সুন্দর শেপ আপ করে দেবে। 50 কুর্তি সাইজ অব্দি নেবে, 50 কুর্তি সাইজ অব্দি নেবে। দেখো শরীরের কোনো থলথলে ফ্যাট নোটিস হবে না, ফ্যাটটাকে পুরো টাইট করে দেয়। এটা পরে তোমরা জিম করতে পারো, জিম ওয়্যার হিসেবে নিতে পারো। ভীষণ সুন্দর, ভীষণ কমফোর্টেবল। একদম ছোট সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি নেবে। এটার প্রাইস হচ্ছে 520। খুলে দিলাম, এটার এই একটাই কালার হয়। এটার ভেতরে প্যাড আছে, চাইলে প্যাডটা বের করে দিতে পারবে। নেক্সট তোমাদের একটা স্পোর্টস ব্রা দেখাচ্ছি। স্পোর্টস ব্রাটা হচ্ছে তোমরা সাইজ নিয়ে নেবে। চলো চলো, এটার প্রাইস হচ্ছে তোমাদের 460। দেখে নাও, দুর্ধর্ষ লেভেল। প্রত্যেকটাতে প্যাড আছে, প্যাড রিমুভ করতে পারবে। এবার একটা ফ্রন্ট ওপেন দাও, কালার অপশনস কিন্তু পেয়ে যাবে। এটা 42 44 কুর্তিস ব্ল্যাক না, বের করো না, আমি তো বলছি কখন থেকে। চলো 40 42 44 অব্দি, 44 সাইজ অব্দি নিয়ে নেবে। কালার অপশনস পেয়ে যাবে, প্যাড বের করবে, বের করে পড়তে পারবে। দুর্ধর্ষ লেভেল, প্রচন্ড সফট, অ্যাজ আ স্পোর্টস ব্রা, ঘরে পরার ব্রা হিসেবে ইউজ করো। কালার অপশনস পেয়ে যাবে। প্রাইস হচ্ছে 460। কালার অপশন বাই হোয়াটসঅ্যাপ দিয়ে দেবো। চলো ফ্রন্ট ওপেন দেখিয়ে দিচ্ছি। ফ্রন্ট ওপেন আমার একটু পরে দিই না, সময় আমি সেটা আমি করে নিচ্ছি। চলো ফ্রন্ট ওপেন দিয়ে দিচ্ছি। ফ্রন্ট ওপেন হচ্ছে পুরো ফ্রন্ট ওপেন করতে পারবে। এগুলো তোমরা একদম ছোট সাইজ থেকে শুরু করে, মানে বাচ্চাদের হয় না, ব্ল্যাকটা দাও, এরকম ব্ল্যাকটা বুঝতে পারবে না বলে দেখাচ্ছে না, যদি আমি ব্ল্যাক ড্রেস পরেছি দেখো। এটা একদম ছোট সাইজ বাচ্চাদের, হ্যাঁ 34 সাইজ অব্দি, 34 ব্রা সাইজ অব্দি, মানে 38 কুর্তি সাইজ অব্দি এটা নেবে। ফ্রন্ট ওপেন, ঠিক আছে, এটা 38 কুর্তি সাইজ অব্দি নেবে। এটার প্রাইস হচ্ছে 380। বাট এগুলো 50 কুর্তি সাইজ অব্দি অ্যাভেল করতে পারবে। এগুলোর প্রাইস 470 আছে। এটার প্রাইস কিন্তু হচ্ছে 510। এগুলো ফ্রন্ট ওপেন, ভীষণ কমফোর্ট। দেখে কতটা বুঝতে পারছো আমি জানি না। হুগলিতে, নর্থ 24 পরগনা। আচ্ছা থ্যাংক ইউ পিঙ্কুদি। ফ্যান্সি প্যান্টি দেখাবে ব্রাইডকে? আচ্ছা পিঙ্কিদি হোয়াটসঅ্যাপ করো, আমি দেখিয়ে দেবো, ঠিক আছে। চলো চলো দেখিয়ে দিলাম, সরিয়ে দিলাম। ফ্রন্ট ওপেন, এটা আমি একটা উপরে পরিয়ে দেখিয়ে দিই। যাদের একদম মানে ছোট সাইজ থেকে, এটা একদম স্মল থেকে 50 কুর্তি সাইজ অব্দি পেয়ে যাবে। স্মল সাইজটা প্রাইস হচ্ছে, যারা 38 অব্দি কুর্তি পরো তাদের প্রাইস হচ্ছে 380 রুপিস। এবার যাদের বড় প্লাস সাইজ তাদের 470 অ্যান্ড 510 ডিজাইনের উপর। দেখো পুরো ফ্রন্ট ওপেন, আমি মাথা দিয়ে বলালাম কারণ এটা আমার বড় সাইজ বলে। দেখো এগুলো পুরো ফ্রন্ট ওপেন, এগুলো ফ্রন্ট থেকে ওপেন করে পরতে পারবে। ফ্রন্ট থেকে ওপেন করে ডাবল লক করা আছে। দেখো হুকগুলো জাস্ট দেখো, ডাবল লক। চলো নবনীতা দি, আমার শপ হচ্ছে সাউথ কলকাতায়, টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটসের ডিস্টেন্স, এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটসের ডিস্টেন্স। এটা হচ্ছে, এটা একদম 48 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। 48, এটারও কালার অপশনস আছে, এটারও কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। প্রাইস ইস 470। ভীষণ সুন্দর। আজকে প্রচুর কিছু তোমাদের দেখাতে পারিনি গো, সেটটা দিও লাস্ট। চলো এটা হচ্ছে ভীষণ সুন্দর।
সাউথ কলকাতা টলিগঞ্জ মেট্রো স্টেশন থেকে 10 মিনিটস এন্ড যাদবপুর থেকেও 10 মিনিটস। যারা এক্সাক্ট লোকেশন দেখতে চাইছো, এ স্কোয়ার, এ ফর অপর্ণা, এ স্কোয়ার লেডিস স্যালন এন্ড মেকওভার বলে সার্চ করে দেখে নেবে। ওটা আমার স্যালন 11 ইয়ার্স এর, ওখানে লন্ড্রি সব এসে পরে দেখে কিনতে পারবে। যারা অনলাইন নেবে, ব্রা সাইজ জানো না, জানতে হবে না, জাস্ট হোয়াটসঅ্যাপ করে বলবে ব্রা লাগবে, এটাই এনাফ। এবং কোনো রকম ব্রা নিলে প্রবলেম হলে এক্সচেঞ্জ হবে, ঠিক আছে। চলো, এটা হচ্ছে 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, একদম 40 কুর্তি সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি। এটা দেখো ব্যাগটা এরকম, এটাকে অ্যাজ আ স্পোর্টস ব্রা পরো, অ্যাজ আ ঘরে মানে ঘরে পরার ব্রা পরো, অ্যাজ আ ট্যাঙ্ক টপ হিসেবে পরো, ভীষণ সুন্দর। একটা সুইমিং না, জিম ব্যাগ দেখিয়ে দিই, পরে দেখিয়ে দিই, প্রচুর প্রোডাক্ট। ব্যাক হুকটা, এটা হচ্ছে একটা ব্যাক হুক প্রোডাক্ট, দেখে নাও। এটা ব্যাকে হুক, এটাও 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, 40 কুর্তি সাইজ থেকে 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। যাদের হেভি ব্রেস্ট তারা ঘরে পরো এগুলো, এগুলো সব ব্যাকে হুক। দেখো আমি তো পুরোটা লাগাচ্ছি না, অল্প অল্প লাগাচ্ছি। এগুলো সব ব্যাকে হুক, দুর্ধর্ষ প্রোডাক্ট। দেখো ভীষণ সফট, ভীষণ নরম। প্রাইস হচ্ছে 470 অনলি। কালার অপশনস বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে, 470 অনলি। খুলে দিলাম, 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, 50 কুর্তি সাইজ। একটা স্টাইলিশ ওয়্যার দেখাচ্ছি, যারা একটু স্টাইলিশ ওয়্যার পছন্দ করো তাদের জন্য। এটা 42 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে, ঠিক আছে। এটা হচ্ছে রেড কালার, এটা প্রচুর কালার অপশনস পেয়ে যাবে, 5-6টা তো কালার অপশনস আছে। এটা ব্ল্যাকও আছে। এটা এজ আ ব্লাউজ ক্যারি করো, প্রাইস ইস 470। ভীষণ সুন্দর, দেখো ভীষণ সুন্দর। এটাকে এজ আ ব্লাউজ ক্যারি করো তোমরা, দুর্ধর্ষ লাগবে, 470। দেখো এটার এই কালারটাও ভীষণ সুন্দর, এটা ব্ল্যাকও পাবে। দেখো হ্যাঁ, টাইম ওভার, আমি বেরিয়ে যাচ্ছি, আমি জানি টাইম ওভার হয়ে গেছে। চলো দেখে নাও, চলো খুলে দিলাম। লাস্ট একটা 2 পিস পরে আমি বেরিয়ে যাব, ঠিক আছে। লাস্ট একটা 2 পিস দেখিয়ে আমি বেরিয়ে যাবো, আমার টাইম ওভার হয়ে গেছে। এর আগেরটা, এর আগে কোনটা পড়েছিলাম, কালার বলের আগে এটার আগে কোনটা পড়লাম গো? ব্যাক হুকটা, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে একটা ড্রেস, এটা হচ্ছে 50, একদম ছোট বাচ্চাদের সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। একদম ছোট বাচ্চাদের সাইজ থেকে শুরু করে 50 কুর্তি সাইজ অব্দি নিয়ে নেবে। এটা একটা সেট, এটাকে তোমরা অ্যাজ আ জিম ওয়্যার পরো, অ্যাজ আ স্টাইলিং ওয়্যার হিসাবে পরো। দেখো এটা 50 কুর্তি সাইজ, জিম ওয়্যার বলছি, অ্যাজ আ প্যান্টটা জিম ওয়্যার হিসাবে পরতে পারবে, বিচ ওয়্যার হিসাবে পরো। পারি না গো, তাই অনলাইন নেব। নিও যার যেভাবে সুবিধা নিও, অল ওভার ওয়ার্ল্ডে ডিসপ্যাচ হয় আমার প্রোডাক্ট, ঠিক আছে, কোনো ব্যাপার না। চলো, এটা হচ্ছে 50 কুর্তি সাইজ অব্দি নেবে। এটা হচ্ছে পিঙ্কটা, পিঙ্ক কি পরলাম, পিঙ্ক তো পরিনি কিছু বাবু, ওইটা পিচ কালারটা, এটা বলছো হ্যাঁ কি না বলো তো, এটা বলছো কি তুমি? চলো, এটা হচ্ছে তোমাদের একটা বডি স্যুট, এটা কালার অপশনস পাবে। এটাকে তোমরা এরকম টামি বের করে পড়তে পারো, আবার এটাকে এরকম উঁচু করেও পড়তে পারো, অনেকগুলো কালার অপশনস পাবে। প্রাইস হচ্ছে 670। অনেকে যদি চাও যে এই জামাটা একটু বড় চাই, সেটাও পাবে। এই জামাটার একটু বড় আছে, সেটাও পাবে, সেটাও 670, সেটাও 670। চলো দেখে নাও। হ্যাঁ পাপিয়াদি বললো এইটা, পাপিয়াদি দেখো দেখে নাও, এটা পিচ কালার, এটা পিঙ্ক নয়, এটা পিচ কালার, রাস্ট পিচ কালার, ঠিক আছে। এটা একটা দুর্ধর্ষ লেভেলের ড্রেস, আমার নিজেরই পরে খুব ভালো লাগছে আজকে এই কালারটা, আমি ফার্স্ট পরলাম। দেখো পিঙ্ক কালার, এটার কিন্তু অনেকগুলো কালার অপশন পাবে। কেউ যদি বলো আমি একটু বড় সাইজ চাই, বড় সাইজ চাই, কেউ যদি বলো একটা বড়, কেউ যদি বলো বড় সাইজ চাই, বড় সাইজ মানে যে জামাটা একটু বড় হবে, মানে এতটা বড় হবে, হাতটা একটু মোটা হবে, পেয়ে যাবে, ঠিক আছে। 50 কুর্তি সাইজ অব্দি অ্যাভেলেবেল। লাভ ইউ অল, থ্যাংক ইউ থাকার জন্য। খুব তাড়াতাড়ি তোমার সাথে লাইভে আসবো। আর কি বলতে গেছিলাম, যারা ব্রা সাইজ জানো না, কোনো 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 চিন্তা করবে না, জাস্ট হোয়াটসঅ্যাপে বলে দেবে অপর্ণা আমার ব্রা লাগবে, অপর্ণা ফোনের ভেতর দিয়ে ঢুকে তোমাদের সাজেস্ট করে দেবে, যাদের টামি শেপার, হিপ শেপার, থাই কভার, যা যা লাগবে সব
দেখিয়ে দেবো। হিপ প্যান্টি থেকে শুরু করে সব বাই হোয়াটসঅ্যাপ পেয়ে যাবে। যাদের হিপ কম তারাও নেবে, যাদের হিপ আছে তারাও নেবে। সব প্রবলেমের সলিউশন অপর্ণার কাছে আছে। পৃথিবীর এমন কোনো ব্রা নেই যেটা অপর্ণার কাছে নেই, কোন রকম ইনারে প্রবলেম নেই যেটা সলিউশন অপর্ণার কাছে নেই। তো ঝটপট হোয়াটসঅ্যাপ করবে। লাভ ইউ অল। যখন দেখবে আমি হোয়াটসঅ্যাপে রিপ্লাই করছি না, আবার একটা হাই পাঠাবে। 2-3 ঘন্টা যদি দেখো রিপ্লাই করিনি, ভাববে তোমাদের মেসেজ অনেক নিচে চলে গেছে, আমি লিখতে পারিনি, আমি পার্সোনালি ফোনটাকে হ্যান্ডেল করি। তো তোমরা আমাকে তখন কিন্তু আবার রিপিট করে একটা হাই পাঠাবে, ঠিক আছে? লাভ ইউ অল। সবাই খুব ভালো থাকো। গুড নাইট। খুব তাড়াতাড়ি আবার তোমাদের সাথে দেখা হবে।